যদি বলছে হরিণী যেমন জলের আকাঙ্ক্ষা করে, আমার প্রাণ তোমাকে চায়, তেমন ভাই এই কথাটার গুরু তাৎপর্য আছে। খ্রিস্টকে জীবনে এক্সপিরিয়েন্স করতে গেলে, ব্যক্তিগত জীবনে খ্রিস্টের সঙ্গে থাকার, খ্রিস্টকে নিয়ে চলার অভিজ্ঞতা লাভ করাটা অত্যন্ত দরকারি। আমাদের দেখতে হবে আমরা যারা পরিত্রাণ পেয়েছি তারা কিভাবে খ্রিস্টের বিষয়ে আরো বেশি জানতে পারি, খ্রিস্টের দ্বারা আরো বেশি করে পরিপূর্ণ হতে পারি, খ্রিস্টের আরো অভিজ্ঞতা আমরা লাভ করতে পারি। এটা আমাদের দেখতে হবে যে মণ্ডলীর আধ্যাত্মিকতার বাস্তবতা আসলে স্বয়ং খ্রিস্ট। হোয়াট ইজ দ্য স্পিরিচুয়াল ম্যাটার অফ দ্য চার্চ। আমরা কিন্তু এখান থেকে শিফট করে যাই। মূল বিষয় হচ্ছেন খ্রিস্ট স্বয়ং। যতক্ষণ না আমরা খ্রিস্টকে জানি, খ্রিস্টকে অনুভব করি এবং খ্রিস্টে পরিপূর্ণ না হই, ততক্ষণ পর্যন্ত মণ্ডলীতে আমাদের সমস্ত কাজ আধ্যাত্মিক মূল্য এবং আধ্যাত্মিক বাস্তবতা থেকে, রিয়েলিটি থেকে অকার্যকর হয়ে যাবে, মানে সেটা ইউজলেস হবে। কেন বলছি? কারণ সমস্ত আধ্যাত্মিক বাস্তবতাটা, তাদের রিয়েলিটিটা কি? আসলে খ্রিস্ট, খ্রিস্ট স্বয়ং। আমাদের সকলেরই খ্রিস্ট আছে এবং আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু কিভাবে আমরা খ্রিস্টে পূর্ণ হতে পারি? কিভাবে আমরা খ্রিস্টকে অনুভব করতে পারি ব্যক্তিগত জীবনে? কিভাবে আমরা খ্রিস্টকে জানতে পারি? দেখো, আজকের বিষয়ে আমরা যেটা আলোচনা প্রভু আমাদের জানাতে চলেছেন, আমরা একটা সংক্ষিপ্ত একটা নীতি ধরার চেষ্টা করব। খ্রিস্টকে গ্রহণ করার জন্য মানুষের প্রথম, দ্য ফার্স্ট স্টেপ, যে কোনো মানুষের ক্ষেত্রে কি? বিশ্বাস করা। আগে যদি বিশ্বাস করি তারপরে তো অ্যাকশন করবো, তারপরে তো মন পরিবর্তন করবো। বাইবেল প্রচার করছে মন পরিবর্তন করো, কেন স্বর্গরাজ্য সন্নিকট হলো। আমি কেন মন পরিবর্তন করি যদি ওটাকে বিশ্বাস না করি? তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাস করা। একবার তুমি বিশ্বাস করলে তুমি পরিত্রাণ পাবে, কারণ বাইবেল বলছে যে কেউ হৃদয়ে বিশ্বাস করে, মুখে স্বীকার করে যে যিশুই প্রভু, ঈশ্বর তাকে মৃতগণের মধ্যে থেকে উত্থাপিত করেছেন, সে পরিত্রাণ পাবে। যাই হোক, একজন ব্যক্তির খ্রিস্টকে, সে পরিত্রাণ পেয়েছে, কিন্তু খ্রিস্টকে আরো গ্রহণ করার জন্য তার কেবল বিশ্বাস থাকলেই হবে। বিশ্বাস দিয়ে তোমার আছে, তুমি গ্রহণ করছো, তুমি পরিত্রাণ পেয়েছো, কিন্তু আরো খ্রিস্টকে গ্রহণ করার জন্য বিশ্বাসটাই যথেষ্ট নয়। আরেকটা জিনিসের দরকার, সেটা হচ্ছে খ্রিস্টকে ভালোবাসতে হবে। খ্রিস্টের জন্য ভালোবাসাও তোমার মধ্যে থাকতে হবে, দ্য লাভ ফর ক্রাইস্ট। আজকে এই বিষয়টাই আমরা দেখবো প্রভু আমাদের বলতে চাইছেন। দেখো, অনেক খ্রিস্টান জানে না যে হোয়াট ইজ খ্রিস্টকে ভালোবাসাটা আসলে কি। আমার প্রত্যেকে খ্রিস্টকে ভালোবাসি তো, বাসি না? এখানে যারা আছি, যারা শুনছে, ভালোবাসি। আচ্ছা, খ্রিস্টকে ভালোবাসাটা আসলে কি? এবার যদি প্রশ্ন করি, কেউ উত্তর দিতে পারবে? দেখো, প্রভু কি আমাদের বলতে চাইছেন। আসলে অনেক খ্রিস্টান জানে না যে খ্রিস্টকে ভালোবাসা কি, এবং অনেক খ্রিস্টান বুঝতেও পারে না যে যদি তারা খ্রিস্টকে ভালো না বাসে, তাহলে কখনোই তারা খ্রিস্টকে অনুভব করতে পারবে না বা তার সাথে পরিপূর্ণ হতে পারবে না। বাইবেলে 3 জন ব্যক্তির কথা রয়েছে, আজকে আমরা দেখব, যেটা আমাদেরকে দেখায় যে কিভাবে একজন ব্যক্তিকে খ্রিস্টকে অনুভব করতে হবে। হাউ এ পারসন ক্যান ফিল ক্রাইস্ট। শুধু তাই নয়, শুধু খ্রিস্টকে অনুভব করতে এবং তাকে জানতে হলে তাকে ভালোবাসতে হবে। একজন ব্যক্তি খ্রিস্টকে অনুভব করতে গেলে, তাকে জানতে গেলে, তাকে ভালোবাসতে হবে। মজার ব্যাপার, বাইবেল যে 3 জন ব্যক্তির কথা বললাম, এই 3 জনের সবাই ওমেন, নারী। এবং আরো মজার ব্যাপার, 3 জনের নামই মরিয়ম, মেরি। এক মরিয়ম যিনি প্রভু যিশুকে জন্ম দিয়েছেন। আমরা মতি 1:16 দেখেছিলাম, লেখা ছিল যাকবের পুত্র যোসেফ, ইনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাকে খ্রিস্ট বা অভিষিক্ত বলে। আরেকজন হলেন বৈথেনিয়ার মরিয়ম, যিনি প্রভু যিশু
যিনি লাসারের বোন ছিলেন, আমরা জানি 2 বোন ছিল, মার্থা এবং মরিয়ম। বৈথেনিয়ান মরিয়ম ছিল সেই একজন, যিনি প্রভু যিশুকে সুগন্ধি তেল দিয়ে অভিষিক্ত করেছিলেন। মনে পড়ে? জন 12:3 লেখা ছিল এরকম, তখন মরিয়ম অর্ধশের বহুমূল্য জটামাংসের আতর আনিয়া যিশুর চরণে মাখাইয়া দিলেন এবং আপন কেশ দ্বারা তার চরণ মুছাইয়া দিলেন, তাহাতে আতরের সুগন্ধে গৃহ পরিপূর্ণ হইল। মনে পড়ে ঘটনাটা? তৃতীয় জন হলেন ম্যাগদালিনী মরিয়ম বা মগদালিনী মরিয়ম, যিনি প্রভুর পুনরুত্থানের পর প্রভু যিশুর সমাধির কাছে গিয়েছিলেন এবং শূন্য সমাধির কাছে কেঁদেছিলেন, এবং অবশেষে প্রভুর দূত যার কাছে দেখা দিয়েছিলেন। আমরা যদি জন আর তার 20:1 দেখি, সেখানে এরম লেখা ছিল, সপ্তাহে প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মাগদালিনী মরিয়ম কবরের নিকটে যান আর দেখেন কবর হইতে পাথরখানা সরানো হয়েছে। এই 3টি ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা মরিয়ম বা মেরি 3টে দিক থেকে প্রভুকে ভালোবাসতেন। নাম্বার 1 তার জন্মে, নাম্বার 2 তার মৃত্যুতে, নাম্বার 3 তার পুনরুত্থানে। জন্মে, মৃত্যুতে, পুনরুত্থানে। দেখো আমাদেরকে প্রভু কি বলতে চাইছেন। যারা প্রভুকে এক্সপিরিয়েন্স করে, অনুভব করা মানে এক্সপিরিয়েন্স করে। আমার পিঠে একটা টিউমার হয়েছে বা আমার ঘাড়ে গলা একটা টিউমার হয়েছে, মাঝে মাঝে টের পাও না, অনুভব করতে পারো তোমার সঙ্গে একটা টিউমার আছে, হয়তো নাকি আমরা টেরই পাই না, গায়ে হাত বলে একটা ফোলা মতো দেখতে হবে, অনুভব করি তো যে টিউমারটা আমার সঙ্গে আছে। সেরকম প্রভু যিশুকে যারা এক্সপিরিয়েন্স করে, অনুভব করে, তারাও এই 3টে দিক দিয়ে তাকে অনুভব করে। তুই ওপরে উঠে যা, বসতে বা এখানে জায়গা আছে, ঠিক আছে? তারা 3টে দিক দিয়ে তাকে অনুভব করে। কিসে? তার জন্মে, তার মৃত্যুতে এবং তার পুনরুত্থানে। এটা একটা আশ্চর্যজনক যে এই 3টে দিকের প্রত্যেকটিতেই একজন করে মরিয়ম আছে। দেখো কিভাবে আমরা দেখি, প্রভু জন্ম হয়েছিল মরিয়মের মাধ্যমে, প্রভুর মৃত্যুর আগে একজন মরিয়ম ছিলেন, মরিয়ম অফ বেথনি, এবং প্রভু পুনরুত্থানের পরে সেখানে একজন মরিয়ম ছিলেন। আধ্যাত্মিকভাবে বলতে গেলে আমরা সকলেই কিন্তু মরিয়ম। স্পিরিচুয়ালি উই অল আর মেরি। কেন বলছি কথাটা? খ্রিস্ট যেমন মরিয়মের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, তেমনি খ্রিস্ট আমাদের মধ্যেও জন্মগ্রহণ করেছেন। বাইবেল বলে, আমি আপন আত্মা তার মধ্যে সেচন করবো, তাকে তার মধ্যে দেবো, আর তাতে সে ঈশ্বরের পুত্র বা কন্যা হবে, লেখা আছে। প্রথমত আমাদের অবশ্যই খ্রিস্টের আগমন আমাদের মধ্যে অনুভব করতে হবে। আমরা কি টের পেয়েছি খ্রিস্ট আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছেন? প্রথম মরিয়মের ক্ষেত্রে আমরা জানি, প্রভু দূত যখন তাকে বলেছিল, তার কিছুদিন বাদে সে টের পেয়েছিল তো, শি ইজ ক্যারিং ক্রাইস্ট। আমরা কি টের পাই খ্রিস্ট আমাদের মধ্যে জন্মগ্রহণ করছে? খ্রিস্ট আমাদের মধ্যে টের পেয়েছি? এটা আমাদের অনুভব করতে হবে। দ্বিতীয়ত, আমাদের অবশ্যই খ্রিস্টের মৃত্যু ভোগ করতে হবে, দ্য ডেথ অফ ক্রাইস্ট। খ্রিস্টের ক্রুশে মৃত্যু আমাদেরকে ভোগ করতে হবে। তৃতীয়ত, আমাদের অবশ্যই খ্রিস্টের পুনরুত্থানটাকেও এক্সপিরিয়েন্স করতে হবে, অনুভব করতে হবে। দেখো ফিলিপিও 3:10 পৌল একটা কথা বলেছিল, মনে আছে? বাইবেলে সমস্ত সন্তদের মধ্যে একমাত্র পৌল ফিজিক্যাল রেলমে কোনোদিন যিশুকে দেখেনি, মাংসের যিশুকে কোনোদিন চোখে দেখেনি। পৌল বলছিলেন, যেন আমি তাকে তার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখ ভোগের সহভাগিতা জানতে পারি। কি বলছে? আমি তাকে মানে আমি যীশু খ্রিস্টকে, যীশু খ্রিস্ট আমাদের জন্মাবেন, তারপরে কি হবে? তার পুনরুত্থানের পরাক্রম, রেজারেকশন, এবং তার দুঃখ ভোগের সহভাগী, তার ডেথ আমি যেন জানতে পারি, এই রূপে যেন তার মৃত্যুর সমরূপ হই। কথাটার গুরুত্ব অসীম। পৌল এক্সপিরিয়েন্স করতে চাইছে যীশু খ্রিস্টকে, তার ইন্টারনাল যীশু খ্রিস্ট যার মধ্যে জন্মেছেন তাকে, যিশুর মৃত্যুটাকে টের পেতে চাইছেন,
এবং রেজারেক্টেড যিশুকেও টের পেতে এক্সপিরিয়েন্স করতে চাইছেন। যে ব্যক্তি খ্রিস্টকে অনুভব করে তার অভিজ্ঞতায় তিনটে দিক থাকা উচিত। খ্রিস্টকে তার মধ্যে জন্ম নিতে দেওয়া, খ্রিস্টের মৃত্যুর অভিজ্ঞতা লাভ করা, আর খ্রিস্টের পুনরুত্থানের অভিজ্ঞতা লাভ করা। তিনটেই তার প্রয়োজন আছে। আমরা সহজেই আমাদের মধ্যে খ্রিস্টের অস্তিত্ব বুঝতে পারি, কিন্তু খ্রিস্টের পুনরুত্থান সম্পর্কে আমরা হয়তো ততটা বুঝতে পারি না। অনেকেই বলে খ্রিস্ট তার সংবাদের মধ্যে কথা বলে, টের পায়, কখনো কখনো বলে যে হ্যাঁ প্রভু আমাকে নাড়া দিলেন, আমাকে আটকালেন, প্রভু আমাকে সাবধান করলেন, আমাকে সচেতন করলেন, আমার ভুলটা ধরিয়ে দিলেন। ঘটে না আমাদের জীবনে? কখনো কখনো তারা টের পায় যে খ্রিস্টের অস্তিত্ব তাদের মধ্যে আছে, কিন্তু খ্রিস্টের পুনরুত্থান সম্পর্কে কিছু টের পায়, তারা ততটা বুঝতে পারে না। দেখো, একটা বিষয় নিশ্চিত, যদি আমরা খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থান অনুভব করতে চাই, তাহলে আমাদের অবশ্যই একজন মরিয়ম হতে হবে। উই মাস্ট বি ওয়ান অফ দ্য মেরি। শাস্ত্রের বিবরণ অনুসারে কেবলমাত্র এক ধরনের ব্যক্তি রয়েছে যারা খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থান সম্বন্ধে অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে। এক ধরনের ব্যক্তি, এমনই একজন ব্যক্তির নাম মরিয়ম। খ্রিস্টের মৃত্যু এবং খ্রিস্টের পুনরুত্থান সম্বন্ধে যার নলেজ আছে। একজন মরিয়ম না হয়ে আমরা কিন্তু পরিত্রাণ পেতে পারি, জানো তো? যে কেউ মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে, সেই তো পরিত্রাণ পাবে। তাহলে একজন মরিয়ম না হয়েও আমরা পরিত্রাণ পেতে পারি, তবুও খ্রিস্টকে অনুভব করার কোনো উপায় আমাদের নেই। আজকে ঘটনাটা ঠিক এই জায়গাতে আটকে আছে। খ্রিস্ট যেমন আমাদের মধ্যে জন্মগ্রহণ করেন এবং আমাদেরকে পরিপূর্ণ করেন, এবং খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে গিয়ে পুরনো সৃষ্টি থেকে উদ্ধার পেয়ে খ্রিস্টের পুনরুত্থানের মধ্যে দিয়ে গিয়ে এবং নতুন সৃষ্টিতে প্রবেশ করা। স্টেপগুলো আরেকবার বলি। খ্রিস্ট যেন আমাদের মধ্যে জন্মগ্রহণ করেন এবং কি করেন, আমাদেরকে ফুলফিল করেন, আমাদেরকে পরিপূর্ণ করেন, এবং খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যান। নিয়ে গিয়ে কি হবে? যখন মৃত্যুর মধ্যে দিয়ে যাব, দেখো পুরাতন বিষয়গুলি অতীত হয়ে আছে। যখন মৃত্যুর মধ্যে দিয়ে যাব, মৃত্যুতে কি হয়? পুরনো বিষয় থাকে? কখন বলতে পারি আমার জীবনে পুরাতন বিষয়গুলি অতীত, সকলেই নতুন হয়ে আছে, সকলেই খ্রিস্ট হয়েছে? যখন মৃত্যুর মধ্যে দিয়ে গিয়ে পুনরুত্থানের মধ্যে দিয়ে উঠবো, তাহলেই তো এই পরিবর্তনটা টের পাবো। একটা বীজ মাটিতে পড়ে মরে গেছে, পুরনো অবস্থায় সে ছিল বীজ, তার একটা আকার ছিল, একটা গঠন ছিল। সেটা যখন মাটিতে পড়েছে, তার গঠন ভেঙে গেছে, সে চুরমার হয়ে গেছে। নতুন সৃষ্টি যেটা হচ্ছে সেটা অন্যরকম, তাই না? এই এক্সপিরিয়েন্সটা লাভ করা দরকার আছে। এই অভিজ্ঞতাটা লাভ করতে গেলে আমাদেরকে খ্রিস্ট আমাদের মধ্যে দিয়ে যেন জন্মগ্রহণ করেন, আমাদেরকে পরিপূর্ণ করেন, এবং খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে গিয়ে পুরাতন সৃষ্টি থেকে উদ্ধার পেয়ে খ্রিস্টের পুনরুত্থানের মধ্যে দিয়ে নতুন সৃষ্টিতে প্রবেশ করে আমাদের অবশ্যই মরিয়ম হতে হবে। ডক্ট্রিন বা শাস্ত্রের বিবরণটা খুব 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 মিনিংফুল, খুবই অর্থপূর্ণ। দেখো, কোনো কিছুই অ্যাক্সিডেন্টাল, কোনো কিছুই আকস্মিক বা কাকতালীয় নয়, হঠাৎ করে হয়ে গেছে এরকম ব্যাপারটা নয়। কিন্তু খ্রিস্টের জন্মের জন্য একজন মরিয়মের প্রয়োজন ছিল। ভালো করে পয়েন্টগুলো লক্ষ্য করো। খ্রিস্টের মৃত্যুর জন্য একজন মরিয়মের প্রয়োজন ছিল। জন্মের জন্য ছিল, মৃত্যুর জন্য কোনো মরিয়মের প্রয়োজন ছিল? শাস্ত্র কি বলছে পড়েছি তো আমরা জানি জন্মের জন্য প্রয়োজন ছিল, মৃত্যুর জন্য বলছে হ্যাঁ প্রয়োজন ছিল, আমরা দেখব। এবং খ্রিস্টের পুনরুত্থানের জন্য একজন মরিয়মের প্রয়োজন ছিল। যদি কেয়ারফুলি আমরা স্ক্রিপচারকে পড়ি, বুঝি, খ্রিস্ট আমাদের বুঝিয়ে দেবেন। তারা তিনজন আলাদা ব্যক্তি ছিলেন, তবুও তাদের সবারই নাম ছিল একই। দেখো, এটা ঈশ্বরের পক্ষে থেকে একটা শিক্ষা, ইটস এ লেসন। এবার আসি প্রথম মরিয়মের বিষয়ে। মেবি আজকে এটা হয়তো আমরা শেষ করতে পারবো না, মেবি নেক্সট উইকে আমরা কন্টিনিউ করবো, যতটা আমরা দেখি তবু আমাদের দেখান। আজকে দেখি প্রথম মেরি বিষয়। প্রথম মেরি এমন একজন যিনি নিজের স্ট্যাটাসটাকে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন। জানো স্ট্যাটাস কাকে বলে, মর্যাদা কাকে বলে, পজিশন কাকে বলে? দেখো, যদি একজন ব্যক্তি খ্রিস্টকে তার মধ্যে জন্ম দেওয়ার অনুমতি দিতে চায়,
এবং যদি সে খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের অভিজ্ঞতা অর্জন করতে চায় তবে সেই ব্যক্তিকে অবশ্যই মরিয়ম হতে হবে। এক্ষেত্রে প্রথম মরিয়মের কথা বলছি। মেরি হওয়ার মানে কি? আমরা যখন তাদের ঘটনাগুলো বা তাদের গল্পগুলো পড়ি বাইবেল থেকে, তখন আমাদের তাদের সম্পর্কে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, হয় না? আমরা তাদের সম্পর্কে জেনে আমরা মাথা নত করে প্রভুর উপাসনা করি। সম্ভবত তাদের খুব বেশি, এই মরিয়মদের কথা বলছি, তাদের খুব বেশি শিক্ষা, প্রতিভা বা জ্ঞান ছিল না। ছিল বাইবেল, তারা কোনো এলিট ক্লাসে বিলং করতো কি? ছিল না। কিন্তু খ্রিস্টের প্রতি তাদের ভালোবাসা ছিল এবং খ্রিস্টকে তাদের মধ্যে দিয়ে যেতে যাওয়ার একটা ওয়ে করে দিয়েছিল, যাতে খ্রিস্ট তাদের মধ্যে দিয়ে যেতে পারে। সেই অভিজ্ঞতা তাদের প্রত্যেকের জীবনে ছিল। প্রথম মরিয়ম প্রভু যিশুকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার নিজের স্ট্যাটাস বা মর্যাদাটাকে ত্যাগ করেছিলেন। ভালো করে শুনি কথাটা কি বলছি। যখন গাব্রিয়েল দূত এসে মরিয়মকে বলেছিলেন যে তিনি গর্ভধারণ করবেন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেবেন, তখন মরিয়ম কি বলেছিল? লুক 1:28 থেকে 35 পদটা পড়ে নেবেন। মরিয়ম বলেছিল, এটা কেমন করে হবে? আমি তো কোনো পুরুষকে জানি না। বলেছিল কথাটা। ঈশ্বরের দূত এসে ঈশ্বরের ডিজায়ারটা জানাচ্ছেন মরিয়মকে যে ইউ আর মহা অনুগ্রহীত। ঈশ্বরের চোখে তুমি মহান অনুগ্রহ পেয়েছ। ঈশ্বর তোমাকে নিয়ে একটা সংকল্প করেন। কি সংকল্প? তুমি গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে। আর যে পুত্র এই সমস্ত বিশ্বের পরিত্রাতা হিসাবে আছে। ভালো প্রস্তাব। শুনে মরিয়মের প্রথম কাউন্টার হলো, হাউ ইজ ইট পসিবল? এখন তো আমার বিয়ে তো হয়নি, আমি পুরুষকে জানি না, তাহলে কিভাবে গর্ভবতী হবে, কিভাবে পুত্র হবে? দূত কি বলেছিল? স্বর্গদূত তাকে বলেছিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করবে, আর তার দ্বারা যে পবিত্র পুত্র জন্মাবেন তাকে পরাৎপরের পুত্র বলা হবে। বুঝেছেন? তার মানে এমন একটা ঘটনা বলছে যেটা রিয়েলিস্টিক নয়, যেটা কোনোদিন কোনো এভিডেন্স নেই, কোনোদিন হয় না, হতে পারে না, তাই তো? বলছেন ঈশ্বর করবেন। বেশ, ঈশ্বর আমার জীবনে করবেন। পাবলিক তো সেটা জানবে না। পাবলিক কি ভাববে আমাকে? বুঝে ব্যাপারটা? পাবলিক তো অন্য কিছু ভাববে। এই খাঁটি কুমারীকে এই দায়িত্ব পাওয়ার জন্য সে বলেছিল, ফাইনালি আপনার ইচ্ছা অনুসারে আমার প্রতি ঘটুন। এই দায়িত্ব পাওয়ার জন্য তাকে কি ত্যাগ করতে হয়েছিল? তার স্ট্যাটাস। তার স্ট্যাটাসটা কি ছিল? লেখা আছে বাইবেলে, তিনি ছিলেন কুমারী। শি ওয়াজ ভার্জিন। একটা মেয়ে তার ভার্জিনিটি বিসর্জন দিচ্ছে, তার স্ট্যাটাসটাকে ত্যাগ করছে। আর ঘটনাচক্রে আমরা জানি তার যে ফিয়াঁসে ছিল, তার যে বাগদত্তা ছিল জোসেফ, ঘটনাচক্রে সেই জোসেফও তাকে ভুল বুঝে তাড়িয়ে দিতে চেয়েছিল। বাইবেল বলছে জোসেফ ধার্মিক ছিল এবং সে এটা জেনে বলেছিল, লোকের কাছে ওকে ছোট করবো না, কিন্তু ওকে আমি ত্যাগ করে দেব। ভুল বুঝে তাড়িয়ে দিতে চেয়েছিল। এটা দেখায় যে মরিয়ম প্রভু যিশুকে রিয়েলাইজ করার জন্য, ফিল করার জন্য, অনুভব করার জন্য কি কি করেছিলেন এবং ফাইনালি তিনি প্রভুকে অনুভব করেছিলেন। তাকে, প্রভু যিশুকে মরিয়মের মধ্যে দিয়ে যেতে দিয়েছিলেন এবং তার নিজের স্ট্যাটাসটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছিলেন। সম্পূর্ণভাবে উপেক্ষা করেছিলেন। যে কেউ প্রভুকে অনুভব করে তাকে অবশ্যই নিজেকে হারাতে হবে। যে কেউ প্রভুকে অনুভব করে তাকে অবশ্যই নিজেকে লুজ করতে হবে, হারাতে হবে। বাইবেলের কথাগুলোর সঙ্গে মিলছে আমি যেগুলো বলছি। যে কেউ আমার পশ্চাতে আসতে চাইছে সবকিছু তাকে হারাতে হবে। দেখো, আজকে কিছু খ্রিস্টান খ্রিস্টকে তাদের মধ্যে দিয়ে যাওয়ার এবং তাদের পূর্ণ করার পথ দেন। এটা ওপেন, এটা সকলের জন্য। কিন্তু কিছু খ্রিস্টান প্রভু যীশু খ্রিস্টকে তাদের মধ্যে দিয়ে যাওয়ার এবং তাদের পূর্ণ করার পথ দেয় না, কারণ তারা তাদের নিজেদের স্ট্যাটাস ত্যাগ করতে ইচ্ছুক নয়। ভালো করে শুনুন,
তারা সত্যিই পরিত্রাণ পেয়েছে, কিন্তু তারা খ্রিস্টকে তাদের মধ্যে দিয়ে যেতে দেয়। এটা হতে না দেওয়ার কারণ কি জানো? তারা এটা পারমিট করে না বা এটা অনুমতি দেয় না, কারণ তাদের নিজস্ব একটা স্ট্যাটাস আছে, একটা মর্যাদা আছে, আর সেই মর্যাদাটা তারা ত্যাগ করতে বা তারা লুজ করতে, হারাতে ইচ্ছুক নয়। যে সত্যিকারের অর্থে প্রভুকে ভালোবাসে এবং প্রভুকে অনুভব করতে চায়, তাকে অবশ্যই নিজের স্ট্যাটাস বিসর্জন দিতে হবে, নিজের মর্যাদা বিসর্জন দিতে হবে। মরিয়ম কুমারী ছিলেন, কিন্তু তিনি কুমারী হওয়ার স্ট্যাটাসটাকে, মর্যাদাটাকে ত্যাগ করতে ইচ্ছুক ছিলেন। আপনার কথা অনুসারে আপনার দাসীর প্রতি ঘটুক, ইচ্ছুক ছিলেন? নিজের স্ট্যাটাস, কুমারীত্ব স্ট্যাটাস চলে যাবে তো। কি বললেন? আপনার বাক্য অনুসারে আপনার দাসীর প্রতি ঘটুক। যদি সে কুমারী হবার মর্যাদাটা বজায় রাখতো, না 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 না, এমনটা না ঘটুক, তবে খ্রিস্টের আগমন তার মধ্যে দিয়ে ঘটতে পারত। যদিও আমাদের মধ্যে অনেকে পরিত্রাণ পেয়েছে, তবু খ্রিস্টের এখনো আমাদের মধ্যে দিয়ে যাওয়ার কোনো পথ নেই। তার কোনো উপায় না থাকার কারণ কি? কারণ আমরা আমাদের অবস্থানে বা আমাদের স্ট্যাটাসে স্থির থাকি এবং এটি ত্যাগ করতে আমরা ইচ্ছুক নই। আমরা সকলেই দেখো, হিস্ট্রিতে মোরাভিয়ানদের একটা জাতি ছিল 1800 শতকের শেষের দিকে। হিস্ট্রি বলে প্রভু যীশু খ্রিস্টের রাজ্য যখন 15 শতক থেকে বিস্তৃত হচ্ছে, তখন মোরাভিয়ানদের মধ্যে ব্রিটিশ উপনিবেশ ছিল সেখানে, আর সেখানে একটা রিভাইভেল আসার মতো ঘটনা ঘটছিল। আর সেখানে একজন ব্যক্তি ছিলেন যিনি খ্রিস্টকে তার মধ্যে দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। জিন জেনফোর্ড তার নাম ছিল। তিনি একজন ইয়ং এবং তিনি কাউন্ট ছিলেন। তিনি প্রভুকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার এই কাউন্ট স্ট্যাটাসটাকে ত্যাগ করেছিলেন এবং সাধারণ মানুষের চেয়ে আরো বেশি সাধারণ তিনি হয়ে গিয়েছিলেন, রাদার হয়ে উঠেছিলেন। আর যেহেতু তিনি আপন পদমর্যাদাকে, আপন স্ট্যাটাসটাকে উৎসর্গ করে দিয়েছিলেন প্রভুর জন্য, তাই খ্রিস্ট তার মধ্যে দিয়ে যাওয়ার একটা উপায় হয়েছিল এবং তার ফলে মোরাভিয়ানদের মধ্যে বিশাল একটা রিভাইভেল এসেছিল। ইতিহাস বলে গোটা জাতিটা খ্রিস্টের কাছে এসেছিল একটা ব্যক্তির কারণে। হিস্ট্রি বলে। এবং এর মধ্যে দিয়ে একটা পুনর্জাগরণ ঘটেছিল। আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো, যদিও আমরা খ্রিস্টের প্রচার করি, আমাদের মধ্যে খুব কম লোকই আছে যারা আমাদের নিজেদের স্ট্যাটাসটাকে, আমাদের মর্যাদাটাকে ত্যাগ করতে রাজি হয়। ধরো, যদি কোনো বস, সে প্রভুকে ভালোবাসে, প্রভুর লোক, আর প্রভুকে ভালোবাসার কারণে বসের মতো আচরণ করতে রাজি না হয়, তবে এটা বস হিসেবে তার মর্যাদা ত্যাগ করা। আমি বসের মতো একটা আচরণ বিধি আছে, কিন্তু আমি প্রভুকে ভালোবাসার কারণে সেই আচরণটা করি না, তার মানে আমি আমার বসের মর্যাদাটা ত্যাগ করছি। দেখো, ভালো করে বুঝি। যদি একজন ব্যক্তি তার মর্যাদা ত্যাগ করতে ইচ্ছুক না হয়, খ্রিস্ট তার মধ্যে দিয়ে যাওয়ার কোনো উপায় পাবেন না। কিছু খ্রিস্টান খুব আধ্যাত্মিক হয়, কিন্তু আমরা তাদের মধ্যে যে সমস্যাটা দেখতে পাই তা হলো তারা তাদের স্ট্যাটাসটা ধরে রাখতে চায়। যদিও তারা প্রভুকে ভালোবাসে এবং প্রভুকে ফলো করে, তাকে অনুসরণ করে, তবুও তাদের মধ্যে এই সমস্যাটা রয়েছে। এই সমস্যায় খ্রিস্টকে তাদের মধ্যে দিয়ে যেতে বাধা দেয়। একজন মানুষের উচিত মানুষ হিসাবে তার মর্যাদা বজায় রাখা, এটা উচিত। আমি একটা জায়গায় পৌঁছেছি এবং মানুষ হিসেবে সেটাকে হোল্ড করা, সেটা বজায় রাখা উচিত। কিন্তু প্রভুর দিক থেকে, প্রভুর প্রেমিক হিসেবে যখন প্রভুর জন্য তার মর্যাদা ত্যাগ করার প্রয়োজন হয়, তখন তাকে অবশ্যই প্রভুর সাথে কোঅপারেট করতে হবে, সহযোগিতা করতে ইচ্ছুক হতে হবে। কেন বলছি কথাটা? মেবি কেউ প্রশ্ন করতে পারে, নিজের মর্যাদা, নিজের স্ট্যাটাসটাকে বিসর্জন দেওয়ার অর্থ কি? হাউ ইজ ইট পসিবল? তাই তো প্রশ্নটা জানছে তো?
দেখো কয়েকটা এক্সাম্পল দিই। ধরো একজন ধার্মিক ব্যক্তি, একজন সেন্টস, একজন সাধুবর্গ, সে তার কর্মচারীকে ডাকলো, ডেকে বলল কালকে প্রভুর দিন, কালকে রোববার, কালকে প্রভুর দিন, যাও গিয়ে সুসমাচার শুনবে। একজন বস, সে ঈশ্বরের লোক, সে তার কর্মচারীকে ডাইরেক্ট করছে। যে নিজের মর্যাদা বিসর্জন দিতে রাজি নয়, এটা হচ্ছে তার উদাহরণ। ধরতে পারলে কিছু? ও ভুল করলো না, ঠিক করলো। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। ধরো একজন বাড়িতে ওয়াইফ, একজন স্ত্রী, সে তার মেয়েকে বলছে, সে তার বাড়ির কাজের মেয়েকে বলছে, ধরো তার নাম বাসন্তী, বাসন্তী তুমি যদি যিশুকে বিশ্বাস না করো তবে তুমি পরিত্রাণ পাবে না। তার এই কথাটা ঠিক না ভুল? ঠিক। যদিও তার এই কথাটা ঠিক, তবুও খ্রিস্ট তার কাছ থেকে বেরিয়ে আসতে পারবে না। কেন বলতো? সে তার পজিশনটা বজায় রেখে তার দাসীকে, তার মেয়েকে এই কথাটা বলছে। একটু আগে বসও তার পজিশন বজায় রেখে তার কর্মচারীকে ওই কথাটা বলেছিল। উঠে যা, না ও উঠে বসবে, দিদি কথা বলতে সুবিধা হবে না। কিছু লোক যখন মন্দিরে আসে তখন তাদের সাথে তারা সঙ্গে করে তাদের স্ট্যাটাসটাকে ক্যারি করে নিয়ে আসে, তাদের মর্যাদাটাকে নিয়ে আসে। একজন সাধু, একজন সেন্ট, যিনি স্যুট পরে আছেন, দেখতে পাবে সুটেড বুটেড, একজন ঈশ্বরের লোক। তিনি অন্য কোনো সেন্টের সাথে হাত মেলাতে পারেন না, যিনি পেশাগতভাবে একটা রিক্সা চালক। ঈশ্বরের এক ব্যক্তি রিক্সা চালিয়ে জীবিকা উপার্জন করে, আরেকজন ব্যক্তি বড় জায়গায় পোস্টিং আছে। দুজনই সেন্টস, দুজনই কি ঈশ্বর পরিত্রাণ দিয়েছেন। ওই ব্যক্তি এর সঙ্গে কর্মবর্ধন করতে অসুবিধা হচ্ছে। কেন? তিনি তার স্ট্যাটাসে আছেন, ওইটা হোল্ড করে রেখেছেন। উনি কি করতে পারেন? উনি শুধু বসের সঙ্গে হাত মেলাতে পারেন। ওনার যে বস হবে, ওই সমকক্ষ, তাদের সঙ্গে তিনি হাত মেলাতে পারেন। এটা হলো স্ট্যাটাস। দেখো, এটা বলার অপেক্ষা রাখে না। যারা প্রভুকে ভালোবাসে এবং প্রভুর প্রেমকে স্পর্শ করে, টাচ করে, তার আনএথিক্যাল টাইপের লোক হবে। একটা নীতিহীন টাইপের। কি মনে পড়ছে বাইবেলের ঘটনাটা? প্রেরিতদের পত্র আমরা দেখি, পিতর যখন বেরিয়ে গেছিল, পিতর তখন কি করতো? পরজাতীয়দের সঙ্গে খাওয়া দাওয়া, ওঠা বসা সব করতো। কিন্তু যেই মন্ডল থেকে কিছু লোক এসছে, স্যাক করে নিজেকে গুটিয়ে নিয়েছে। পৌল এই জিনিসটা দেখে ওকে রিবিউক করেছিল। মনে পড়ে ঘটনাগুলো? হ্যাঁ, এমনি এমনি বাইবেলে ঘটনাগুলো আসেনি। তার মানে আমি আমার মর্যাদাটা হোল্ড করে রাখবো না প্রভুর জন্য আমি ছেড়ে দেবো? তার মানে কি, যারা প্রভুকে ভালোবাসে তারা আনএথিক্যাল লোক হবে? আসলে কিন্তু তারা সবচেয়ে বেশি এথিক্যাল, সবচেয়ে বেশি নীতিবান, নৈতিক, এবং তাদের সহকর্মী এবং চাকরদের তারা আরো বেশি করে ভালোবাসবে। বাইবেল অনেক উদাহরণ আছে। ওই চিঠিগুলো লিখছে, অনিসিম সম্পর্কে লিখছে। চিঠিগুলো যদি পড়ো তাহলে বুঝতে পারবে স্ট্যাটাসটাকে ছেড়ে দেওয়ার অর্থটা কি। যদি কোনো ম্যানেজার প্রভুর সংস্পর্শে আসে বা প্রভু তাকে স্পর্শ করেন, তবে তিনি তার কর্মচারীকে এই বলে উপদেশ দেবে। একটু আগে যে ম্যানেজার বলছিলাম, অফিসের বস বলছিল, এই কাল রোববার, কালকে গির্জায় যাবে, বাক্য শুনবে। ঈশ্বরের লোক, সেই কথা বলছে। কিন্তু প্রভু তাকে স্পর্শ করেন বা প্রভুর স্পর্শ তার মধ্যে নেই। কিন্তু যে ম্যানেজারের প্রভুর স্পর্শ ভেতর আছে, সে কিভাবে বলবে? মেবি সে বলবে, দেখো বাইরে বা নিয়ম অনুযায়ী, অর্থাৎ মাংসে আমি তোমার বস, তোমার ম্যানেজার, এবং তুমি আমার এমপ্লয়ি, আমার কর্মচারী। আসলে আমরা দুজনেই পাপী। উই বোথ আর সিনার্স। এটা কতই না দুঃখজনক হবে যদি তুমি প্রভু যিশুকে গ্রহণ না করো।
ম্যানেজার বলছে, আমি প্রভুর দিকে তাকিয়েছি যেন তুমি আন্তরিকভাবে সুসংবাদটা শুনতে পাও। দেখো, এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এই যে কথাটা বললাম না, এটা কোনো ডক্ট্রিন, এটা কোনো মতবাদ নয়, এটা খ্রিস্টের একজন ব্যক্তির মধ্যে থেকে বেরিয়ে আসে। খ্রিস্ট জায়গা পেল তো বেরোবার, এক্সপ্রেস করা। কেন পেল? এই ব্যক্তি কি বলল? মাংসে আমি তোমার বস, আসলে তুমি আমি দুজনেই সিনার্স। কখনো কখনো মানুষ তার মর্যাদা ছাড়া সব কিছু ত্যাগ করতে ইচ্ছুক, তার স্ট্যাটাসটাকে সে ছাড়তে চায় না। ধনীদের সাথে দেখবে ধনীদের একটা ভালো লেগেছে, একটা সাহচর্য হবে। ঠিক একইভাবে যারা এডুকেটেড, বিদ্বানদের সঙ্গে তাদের ওঠা বসা, ছাত্ররা ছাত্রদের সাথে ফেলোশিপ করে, যারা পদে আছে তারা সেই পদমর্যাদার ব্যক্তিদের সঙ্গে তারা ফেলোশিপ করে। কেউ কেউ হয়তো বলবে বার্ডস অফ এ ফ্লেদার ফ্লক টুগেদার। আমরা পড়েছিলাম ছোটবেলায় ইডিয়ম, ঝাঁকের পাখি এক জায়গায় জড়ো হয়। দেখো, নীতিগতভাবে খ্রিস্টান হিসাবে আমরা সবাই কিন্তু একই প্রজাতি। এথিক্যালি আমরা খ্রিস্টান হিসেবে সবাই একই প্রজাতির। সমস্যা হচ্ছে বাহ্যিকভাবে আমাদের সবারই একটা স্ট্যাটাস আছে, একটা মর্যাদা আছে, যা আমরা ত্যাগ করতে রাজি হই না। এর ফলে আমাদের মধ্যে যে খ্রিস্ট আছেন তা আমাদের মধ্যে থেকে বের হতে পারে না। ঈশ্বরের বাক্য অনুসারে আমাদের মধ্যে তাকে দেওয়া হয়েছে, আর তিনি আবদ্ধ হয়েছেন, তিনি বেরোতে পারেন না। কেন আমরা এখন আমাদের স্ট্যাটাস ধরে রেখেছি এবং কেন আমরা আমাদের স্ট্যাটাসটাকে হারাতে ইচ্ছুক নই বলতে পারো? কারণ আমরা প্রভুকে যথেষ্ট ভালোবাসি না। মানুষ হিসেবে আমাদের স্ট্যাটাস ধরে রাখতে হবে। যাই হোক, প্রভুর প্রেমিক হিসাবে আমাদের জীবনটা কেমন হওয়া উচিত? অ্যাজ এ লাভার অফ গড, জিসাস লর্ড, আমাদের জীবনটা কেমন হওয়া উচিত? যে আমাদের থাকে আমি যাতে থাকি, সেই সমরীয় নারীকে কি বলেছিলেন যিশু? আমি যে জল দেবো, সেই জল যে একবার গ্রহণ করবে, সেই জল কি হবে? তার ভেতর থেকে একটা প্রস্রবণ তৈরি করবে, অর্থাৎ উপচে পড়া জীবন হবে, তাই না? তাহলে অ্যাজ এ লাভার অফ লর্ড আমাদের জীবন উপচে পড়া উচিত। উপচে পড়া মানে ওভারফ্লোয়িং, ধরে রাখতে পারবে না, বেরিয়ে আসবে তো। অর্থাৎ খ্রিস্টকে মুক্তি দেওয়া উচিত। যে খ্রিস্টকে তুমি হোল্ড করে রেখে দিয়েছো, তাকে রিলিজ করতে হবে। কাইন্ডলি এটা মনে রাখবে যে জীবনের উপচে পড়া স্রোতের প্রথম শর্ত হল, দ্য ফার্স্ট কন্ডিশন, নিজের স্ট্যাটাসটাকে লুজ করা। জীবনের যে কোনো ক্ষেত্রে কথা বলছি। কখন তোমার মধ্যে থেকে উপচে পড়বে? যখন তুমি তোমার নিজের স্ট্যাটাসটাকে লুজ করে ফেলছো, হারিয়ে ফেলছো। তোমার চাকর আর তোমার কর্মচারীদের তারা পরিত্রাণ না পাওয়ার কারণ কি জানো? মেবি তোমার বাড়ির চাকর বা তোমার এমপ্লয়ি, তোমার স্টাফ, তারা একদিন অনন্তকালের জন্য হারিয়ে গেল। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে তুমি কোনোদিন তোমার স্ট্যাটাসটাকে ছাড়তে রাজি হবে। শুনতে খারাপ লাগছে কথাটা আজকে? মানুষ হিসাবে আমাদের নিজস্ব একটা স্ট্যাটাস আছে, কিন্তু প্রভুর প্রেমিক হিসাবে আমাদের বেসিক্যালি কোনো স্ট্যাটাসই নেই। আছে কি? প্রভু কি বলেছিলেন? যে কেউ এই জগতে বস হতে চায় তাকে সকলে সার্ভ করতে হবে, তাকে চাকর হতে হবে, বলেছিল। এই কথাটা আমরা শুনেছি তো, বাইবেলে আছে, জানি। হ্যাঁ, কার কার জীবনে অ্যাপ্লাই করেছি? জাস্ট আমাকে একটু বলো, একজন বলো যে এটা অ্যাপ্লাই করেছি আমার জীবনে। যদি অ্যাপ্লাই না করে তাই কেন করিনি বলো তো? কারণ ওই একটা জায়গায় আটকেছি। প্রভুকে আমরা যথেষ্ট ভালোবাসি। যদি প্রভুর জন্য গির্জার যারা একটু অবস্থাপন্ন সেন্স আছে, গির্জাতে অনেক রকম মানুষ আছে, ভাতৃবর্গ আছে, ভগিনীরা আছে, যারা একটু অবস্থাপন্ন, তারা যদি কম অবস্থাপন্ন ব্যক্তিদের সাথে একটা সহভাগিতা করে, তবে এটা কতই না সুন্দর দৃশ্য হবে।
যদি একজন ধনী ব্যক্তি হিসাবে একজন উচ্চ পদমর্যাদা এবং একটা ভালো পরিবারের সাথে তুমি একটা, ধরো তুমি স্ট্যাটাসে আছো আর তুমি এই স্ট্যাটাসের কিছু লোককে ইনভাইট করছো, তার সঙ্গে সঙ্গে কিছু দরিদ্র সেন্টসকে একইভাবে তোমার বাড়িতে ফেলোশিপ করার জন্য ইনভাইট করেছো, তবে এটা কতই না সুন্দর হবে। এর অর্থ এই নয় যে খ্রিস্টান হওয়ার জন্য এটা তোমাকে করতেই হবে, ভালো করে বুঝো কথাটা। এটা যে বলছি তার মানে কি, অনেকে আমার ভাবছে ও তাহলে খ্রিস্টান হওয়ার জন্য এটা করতে হবে, না 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 না। এটা বলার অর্থ এই যে যদিও তুমি পরিত্রাণ পেয়েছো তথাপি খ্রিস্ট তোমার মধ্যে দিয়ে বেরোতে পারছেন না বা বেরোবার পথ পাচ্ছেন না। তিনি কখনোই তোমার মধ্যে দিয়ে বেরোতে সক্ষম হবে না যদি না তুমি তোমার স্ট্যাটাসটাকে, তোমার মর্যাদাটাকে লুজ করো, হারাও। প্রভু আমাদের উপরে করুণা করুন যেন তিনি আমাদের দেখান যে মণ্ডলী আসলে হচ্ছে খ্রিস্ট স্বয়ং এবং খ্রিস্টের জীবনের আউটফ্লো, বহিঃপ্রকাশ, বহিঃপ্রবাহ বলা যায়। দেখো, ঈশ্বরে বিশ্বাস করার অর্থ কি? ঈশ্বরে আমরা বিশ্বাস করি প্রত্যেকে এখানে যারা ঈশ্বরে, হ্যাঁ করি না জোরে বলো, আমি কানে কম শুনি। করি। বাইবেল বলছি ভূতেরাও ঈশ্বরকে বিশ্বাস করেন, বলছে না? এবং তার সঙ্গে একটা কথা যে এবং ভয়ে কাঁপে। ঈশ্বরে বিশ্বাস করার অর্থ কি? আমাদের দেশে না অনেক খ্রিস্টান আছে প্রভুতে বিশ্বাস করার পরিবর্তে, ভালো করে শোনো কথাটা, আরেকবার বলছি, আমাদের দেশে অনেক খ্রিস্টান আছে যারা প্রভুকে বিশ্বাস করার পরিবর্তে একটা ডক্ট্রিনকে, একটা মতবাদকে বিশ্বাস করে। এবং একসাথে ফেলোশিপ বা সহভাগিতার পরিবর্তে তারা আসে কেন জানো তো? ঈশ্বরের বাক্য শুনতে। লেখা আছে ডক্ট্রিন শোনার জন্য আসে, মতবাদ শুনতে আসে, মতবাদ শোনার কথা বলে। চেনা জানা লাগে কথাগুলো, নিজের সঙ্গে মিলছে? কিন্তু একজন খ্রিস্টানের অভিজ্ঞতা খ্রিস্টকে স্পর্শ করার বিষয় হওয়া উচিত। আমি যখন আসছি আমার একটাই অবজেক্ট, টু টাচ ক্রাইস্ট। খ্রিস্টকে কি ছুতে পারছি এসে? আমি আসছি খ্রিস্টের বিষয়ে শিক্ষা নিতে। অ্যাকচুয়ালি আমি ইন্টারেস্টেড কিসে? আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট ডক্ট্রিন। খ্রিস্টান হওয়ার অর্থ মতবাদে বিশ্বাস করা নয়, বরং প্রভুতে বিশ্বাস করা। আমরা কিসে বিশ্বাস করি? বিবলিক্যাল ডক্ট্রিনে বিশ্বাস করি না খ্রিস্টতে বিশ্বাস করি? আজকে কঠিন প্রশ্নটা তুলে দিচ্ছি আমি, কিসে বিশ্বাস করি? খ্রিস্টান হওয়ার অর্থ হচ্ছে কোনো ডক্ট্রিনকে বিশ্বাস করা নয়, বরং প্রভুকে বিশ্বাস করা, প্রভুকে স্পর্শ করা, প্রভুকে গ্রহণ করা এবং বিশ্বাসের মাধ্যমে প্রভুর সাথে যোগাযোগ করা। বাইবেলের অনেকের উদাহরণ আছে যারা ডক্ট্রিন জানেই না, বাট দে আর পিপুল অফ গড। আছে না বাইবেলের উদাহরণ? দেখো, এটা কোনো ধর্ম বা মতবাদের বিষয় নয়, কিন্তু স্বয়ং খ্রিস্টের বিষয়। যদি কোনো ব্যক্তি খ্রিস্টকে ইন্টারনালি, অন্তর্নিহিতভাবে স্পর্শ না করে, খ্রিস্টকে বলছি, ডক্ট্রিনকে বলছি না, স্পর্শ না করে, কিন্তু কেবলমাত্র ডক্ট্রিনেই বিশ্বাস করে, কেবল মতবাদকেই বিশ্বাস করে, তবে সে বড়জোর খ্রিস্টান ধর্মের একজন অনুসারী। বাইবেল পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, জানি? ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেরকম খ্রিস্টানও ধর্ম, একটা ধর্ম আছে পৃথিবীতে। যারা খ্রিস্টকে অন্তর্নিহিতভাবে স্পর্শ না করে, কেবলমাত্র ডক্ট্রিনেই বিশ্বাস করে, সে বড়জোর এই ধরনের, এই খ্রিস্ট ধর্মের বা খ্রিস্টান ধর্মের একজন অনুসারী। ঈশ্বরের চোখে তিনি এখনো খ্রিস্টান নন, ক্রাইস্টিয়ান। আগের দিন বলছিলাম আয়ন শব্দের গ্রিক প্রতিশব্দ কি? ম্যান, খ্রিস্ট মানব। ঈশ্বরের চোখে সে এখনো খ্রিস্ট মানব নয়। তার কি আছে? তার একটা ডক্ট্রিন আছে, তার একটা মতবাদ আছে, কিন্তু খ্রিস্ট তার নেই। তিনি কেবল মন দিয়ে, ভালো করে শুনে এই জায়গাটা, তিনি কেবল মন দিয়ে এই মতবাদগুলোকে বোঝেন।
যখন বাক্যগুলো আলোচনা হয়, ডক্ট্রিনটা শাস্ত্র আলোচনা হয়, তখন কোথা দিয়ে সে বুঝতে পায়, আচ্ছা এই ব্যাপার, কোথা দিয়ে বুঝছে? মন, সোল ডোমেনে কাজ হচ্ছে। কিন্তু তার আত্মাতে খ্রিস্ট নেই, খ্রিস্টের সাথে তার কোনো যোগাযোগ নেই, এবং তিনি খ্রিস্টকে স্পর্শ করেননি, তাই তিনি খ্রিস্টান নন। তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী, বাট হি অর শি ইজ নট ক্রাইস্ট ম্যান। খ্রিস্টান নন ঈশ্বরের চোখে। ভালো করে শুনে নাও। তাই প্রভুতে বিশ্বাস করে পরিত্রাণ পাওয়া খ্রিস্ট ধর্মে যোগদান থেকে একেবারেই আলাদা। আজকে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম। প্রভুতে বিশ্বাস করে পরিত্রাণ পাওয়া আর খ্রিস্ট ধর্মে যোগদান করা, এই দুটো বিষয় অ্যাবসলিউটলি ডিফারেন্ট, একদম আলাদা। একজন সত্যি করে পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি মণ্ডলীর একটা অ্যাসেট, একটা উপাদান, একটা এলিমেন্ট। ভালো করে মনে রাখো, একজন সত্যি করে পরিত্রাণ পাওয়া ব্যক্তি মণ্ডলীর একটা উপাদান। এটা খ্রিস্ট ধর্মে যোগ দেওয়ার থেকে সম্পূর্ণ আলাদা। যারা খ্রিস্ট ধর্মে যোগ দিয়েছে তাদের অনেকেই প্রভুকে গ্রহণ করেনি, জানো? আজকে সারা পৃথিবী বাস্তবতা ছেড়ে দিলাম, তুমি আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের শহরেই দেখতে পাবে, তারা জীবন্ত ত্রাণ কর্তাকে গ্রহণ না করেই একটা ধর্মকে গ্রহণ করেছে, রিলিজিয়ন, ধর্ম। তারা খ্রিস্ট ধর্মে যোগ দিয়েছে, কিন্তু খ্রিস্ট তাদের সাথে যুক্ত হয়নি। ভালো লাগছে শুনতে কথাটা? তারা খ্রিস্ট ধর্মে যোগ দিয়েছে, কিন্তু খ্রিস্ট তাদের সাথে যুক্ত হয়নি। তারা খ্রিস্ট ধর্মে আছে, কিন্তু খ্রিস্ট তাদের মধ্যে নেই। খ্রিস্ট ধর্মের সাথে তাদের সম্পর্ক আছে, কিন্তু তাদের সঙ্গে খ্রিস্টের কোনো সম্পর্ক নেই। তাহলে ধর্ম আর খ্রিস্ট আলাদা তো, বোঝা যাচ্ছে? তাদের খ্রিস্টান ধর্ম আছে, কিন্তু খ্রিস্ট নেই। তারা খ্রিস্টান ধর্মের অন্তর্গত, কিন্তু খ্রিস্টের অন্তর্গত নয়। তারা যা পেয়েছে সেটা কি? কেবলমাত্র খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান রিলিজিয়ন পেয়েছে। এইভাবে তারা খ্রিস্টের বিষয়ে ডক্ট্রিনগুলোকে, মতবাদগুলোকে বিশ্বাস করেছে। কিসে বিশ্বাস করেছে? ডক্ট্রিনে বিশ্বাস করেছে, এবং বিশ্বাস করে সেটাকে গ্রহণ করেছে, ডক্ট্রিনকে গ্রহণ করেছে, কিন্তু প্রভুকে গ্রহণ করেনি। আজকে দুটো জিনিস সেপারেট করছে। তারা অনেক মতবাদ বোঝে, অনেক ডক্ট্রিন বোঝে, প্রচুর বাক্য বোঝে এবং বিশ্বাস করে, এবং মন আর বুদ্ধির বিষয় যেগুলো বিশ্বাস করে, যেটা মন আর বুদ্ধির বিষয়, কিন্তু তারা তাদের স্পিরিটে, তাদের আত্মায় প্রভুকে গ্রহণ করেনি এবং প্রভুকে ধারণও করে না। তারা প্রভুকে লাভ করেনি, প্রভুও তাদেরকে লাভ করেনি। ধরো আমার হাতে একটা আপেল আছে, বা একটা কলা আছে, একটা আপেল দিয়ে বলি, আমি তোমাকে আপেলের ডক্ট্রিনটা বোঝাচ্ছি। আপেল কি কি ভিটামিন আছে, কি কি মিনারেলস আছে। প্রতিদিন একটা আপেল খেলে 2722 রকমের রোগ থেকে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে, এবং তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কোন কোন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার উপর রয়েছে, এগুলো তোমাকে আমি বললাম আপেলটা দেখিয়ে দেখিয়ে, এবং যেগুলো বললাম সেগুলো সব পরীক্ষিত সত্য। বেশ, যখন এগুলো আমি বলি, তখন এই ডক্ট্রিনটা, এই মতবাদটা কোথায় যাবে? তোমরা যারা শুনছো, তোমাদের মনের ভেতর ঢুকবে, ভিটামিনটা ঢুকবে তো তোমাদের মধ্যে। হ্যাঁ, আপেলের যে ভিটামিন, যেটা 2222 রকমের রোগ থেকে, 2227 রকমের রোগ থেকে তোমাকে দূরে রাখতে পারে, সেই ভিটামিন মিনারেলসটা ঢুকে যাবে তো, মতবাদে ঢুকবে না। সেটা ঢুকতে গেলে কি করতে হবে? ওই আপেলটাকে কচমচ করে খেতে হবে। তাতে খাবার পরে তুমি ওই গুণাগুণ, আপেলের গুণাগুণ জানো বা না জানো, ওই যে 2227 রকমের রোগ থেকে প্রতিহত করতে পারে, সেটা তোমার মধ্যে ঘটবে কি ঘটবে না? হ্যাঁ,
তার মানে তুমি ডক্ট্রিনটা না জেনে যদি আপেলটাকে খাও, আপেলের যে ঘটনাটা ঘটার কথা সেটা ঘটাবে তোমার মধ্যে, কিন্তু তুমি যদি শুধু ডক্ট্রিনটা জানো, সেটা ঘটবে কি? ঘটবে না। কারণ আমাদের মন শুধু আপেলের ধারণাটা গ্রহণ করতে পারে, আপেলটাকে গ্রহণ করতে পারে না। মন দিয়ে আপেলকে গ্রহণ করা যাবে? আপেলকে গ্রহণ করতে গেলে কি হবে? তাকে খেতে হবে, আমাদের মুখ ব্যবহার করতে হবে। একইভাবে আমাদের মন খ্রিস্ট সম্পর্কিত যত ডক্ট্রিন আছে বা যত মতবাদগুলো আছে সেগুলোকে স্টাডি করতে পারে, সেগুলোকে অধ্যয়ন করতে পারে, কিন্তু আমাদের মন, আমরা বাইবেল স্টাডি দেখছি, আমাদের মন কখনোই খ্রিস্টকে গ্রহণ করতে পারে না। আরে কে গ্রহণ করে খ্রিস্টকে? স্পিরিট, আত্মা। খ্রিস্টকে গ্রহণ করার জন্য আমাদের অবশ্যই আমাদের আত্মাকে ব্যবহার করতে হবে। ঠিক আপেলটাকে খাওয়ার জন্য যেহেতু যেভাবে আমরা মুখ ব্যবহার করেছিলাম, খ্রিস্টকে গ্রহণ করার জন্য মন দিয়ে গ্রহণ করা যাবে না, স্পিরিটে গ্রহণ করতে হবে, আমাদের আত্মাকে ব্যবহার করতে হবে। প্রভু খ্রিস্ট আত্মা এবং তার সত্তা আত্মা। সেই সমরীয় নারীকে কি বলেছে প্রভু? এমন সময় আসছে যখন তোমরা না জেরুজালেমে না উঁচু পর্বতে ভজনা করবে। কারণ ঈশ্বরকে কোথায় ভজনা করতে হয়? ঈশ্বর কেমন ভজনাকারীদের অন্বেষণ করছে? যারা সত্যে ও আত্মায় তার ভজনা করে। প্রভু খ্রিস্ট হচ্ছেন স্বয়ং আত্মা এবং তার সত্তা, তার এন্টিটিও হচ্ছে আত্মা। যদি আমরা তার সঙ্গে যোগাযোগ করতে এবং গ্রহণ করতে চাই তাকে, তাহলে আমাদের মনকে কেবল তার বিষয়ে চিন্তা করার জন্য ব্যবহার করতে পারি না। সারাদিন শুধু প্রভুর জন্য চিন্তা করি, আপেলের গুণাগুণ নিয়ে ভেবে চলি সারাদিন, লোক সেরে যাবে তো। তাকে আমাদের আত্মা দিয়ে গ্রহণ করতে হবে। আপেলকে আমরা যতই মন দিয়ে বুঝি না কেন, আপেল আমাদের পেটে ঢুকবে না বা ঢুকতে পারে না। একইভাবে আমরা খ্রিস্টকে যতই বুঝি না কেন, খ্রিস্ট আমাদের মধ্যে প্রবেশ করতে পারেন না। শুধুমাত্র যখন আমরা খ্রিস্টকে গ্রহণ করার জন্য আমাদের আত্মাকে ব্যবহার করি এবং আমাদের আত্মাকে উন্মুক্ত করে দিই, খুলে দিই, তখন তিনি আমাদের মধ্যে প্রবেশ করবেন। তাকে আমাদের মন, আমাদের আবেগ এবং ইচ্ছার মধ্যে দিয়ে যেতে হবে। আগের দিন আমরা দেখছিলাম আমাদের মনটা আসলে কি একটা দরজা, যেটা রিসেপ্টর নয়, রিসিভারও নয়, জাস্ট একটা দরজা। যখন ডক্ট্রিন শুনি আমাদের মনের দরজাটা ওয়াইডলি ওপেন হয়। যখন ওপেন হয় তখন খ্রিস্ট প্রবেশ করতে পারে। কোথায় প্রবেশ করেন? আমাদের ইনার বিং এ, আমাদের আত্মার মধ্যে প্রবেশ করেন এবং আত্মাটাকে হোল্ড করতে হবে। প্রভু যিশুকে আমাদের মন, আমাদের আবেগ এবং আমাদের ইচ্ছার মধ্যে দিয়ে যেতে হবে এবং আমাদের অন্তরের অন্তরতম অংশে, অর্থাৎ আমাদের আত্মায় প্রবেশ করতে হবে। তাহলে প্রভুকে বিশ্বাস করার অর্থ কি? এবার যদি জিজ্ঞেস করি, প্রভুকে বিশ্বাস করার মানে খ্রিস্টকে আমাদের আত্মায় প্রবেশ করানো, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের আত্মায় প্রবেশ করানো। আচ্ছা, এটা তো আমি আশাই করতে পারি যে আমাদের মধ্যে সমস্ত পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিরা এটা রিয়েলাইজ করবে, এটা উপলব্ধি করবে যে প্রভুতে বিশ্বাস করা মানে প্রভুকে আমাদের মধ্যে গ্রহণ করার জন্য আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া। কিভাবে আমি প্রভুকে আমার মধ্যে আরো গ্রহণ করতে পারি? আমি যত বেশি ওপেন করবো প্রভুর কাছে নিজেকে, তত বেশি গ্রহণ করতে পারবো। এর আগে আমাদের আত্মা ও হৃদয় কি ছিল? শূন্য ছিল। আমরা ছিলাম ঈশ্বর ছাড়া এবং খ্রিস্ট ছাড়া। বাইবেল বলছেন না, আগে আমরা যারা দূরবর্তী ছিলাম, আমরা বহু দূরে ছিলাম, আমরা খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন ছিলাম। ইফিসীয় 2:12 বলছিল, তৎকালে তোমরা খ্রিস্ট হইতে বিভিন্ন ইসরায়েলের প্রজাধিকারের বহিষ্ঠ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলোর অসম্পর্কীয় ছিল। তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ওই কভনেন্টের। তাই কি ছিল? তোমাদের কোনো আশা ছিল না। তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন অবস্থায় ছিল। আমরা ছিলাম ঈশ্বরবিহীন, খ্রিস্টবিহীন অবস্থায় ছিলাম। যাই হোক, একদিন আমাদের অন্তরতম অংশ থেকে আমরা খ্রিস্টকে গ্রহণ করার জন্য, অন্তরতম অংশ মানে আমাদের স্পিরিট থেকে, আমরা খ্রিস্টকে, প্রভুকে গ্রহণ করার জন্য গভীর থেকে আমাদের আত্মাটাকে খুলে ধরেছিলাম। আর যখন আমরা খুলেছিলাম, সেই দিন থেকে আমাদের মধ্যে কিছু একটা যোগ হয়েছে। সামথিং ইজ অ্যাডেড ইনটু আওয়ার পার্ট। সেটা কি? খ্রিস্ট স্বয়ং। এভাবে আমরা পরিত্রাণ বা রক্ষা পেলাম। আগে এটা কেবল আমরা নিজেরাই ছিলাম। আগে কি ছিল? আমি একাই ছিলাম, সিঙ্গেল এন্টিটি। কিন্তু এখন
আমার মধ্যে খ্রিস্ট আছে, আর সে অর্থাৎ খ্রিস্ট আর আমি, আমরা দুজন এক হয়ে গেছি। এটাই হলো প্রভুর প্রতি বিশ্বাস, যে কেউ আমাদের থাকে এবং যাতে আমি থাকি। আগে আমি একা ছিলাম, পরবর্তীকালে প্রভু আমার সঙ্গে যুক্ত হলেন, যুক্ত হয়ে কি হলো, আমি আর প্রভু মিলেমিশে এক হয়ে গেলাম। এটাই হচ্ছে প্রভুর প্রতি বিশ্বাস। এই বিশ্বাসটা কতজন করতে পারবে? আচ্ছা, বাপ্তিস্ম কি? তাহলে এর সঙ্গেই রিলেটেড। আমরা তো প্রত্যেকে বাপ্তিস্ম নিয়েছি। হোয়াট ইজ ব্যাপটিজম? অনেকের ধারণা বাপ্তিস্ম হচ্ছে চার্চে যোগদানের জন্য একটা অনুষ্ঠান। অর্থাৎ আমি বাপ্তিস্ম নিলাম, আমি খ্রিস্ট ধর্মের একজন অনুসারী হলাম, খ্রিস্টীয় সমাজে এবার আমাকে গ্রহণ করবে, তাই তো? ঠিক না ভুল? ঠিক, এটা কমন ধারণা। কিন্তু বলছি বাপ্তিস্ম চার্চে যোগদানের জন্য কোনো একটা অনুষ্ঠান নয়। গির্জা সম্পর্কে প্রশ্ন এবং উত্তর সম্বলিত একটি নির্দিষ্ট বই, মেবি গুগল, তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো হোয়াট ইজ ব্যাপটিজম, এনসাইক্লোপিডিয়াতে তুমি খোঁজো হোয়াট ইজ ব্যাপটিজম, সেখানে বলবে যে বাপ্তিস্ম গির্জায় যোগদানের জন্য একটি অনুষ্ঠান। ব্যাপটিজম ইজ এ সেরিমনি যার মধ্যে দিয়ে কোনো একটা ব্যক্তি কোনো একটা সম্প্রদায়ভুক্ত হয়ে গির্জাতে যুক্ত হয়। এই ধরনের কথাবার্তার মধ্যে একটা ব্যাবিলনীয় টেস্ট আছে, জানো? বাবিল কি? বাই দ্য ওয়ে, কালকে একটা, পুরোটা দেখতে পাইনি, একটা ডকুমেন্টারি দেখছিলাম, প্রায় 4 ঘন্টার ডকুমেন্টারি, হাফের মতো দেখেছি। তাতে গোটা বাইবেলটাকে ব্যাখ্যা করছে, ইংরেজিতে ছিল। মোসেস অব্দি এসেছিলাম, সরি মোসেস অব্দি বলছি, আমি জোসেফ অব্দি এসেছিলাম দেখতে দেখতে, আরো 2 ঘন্টার মতো বাকি আছে। জাস্ট পুরো গল্পটা, বাইবেলটাকে পুরো এক্সপ্রেস করছে এবং ইনসিডেন্ট গুলো তুলে তুলে অত্যন্ত ইম্পর্টেন্ট লাগছিল। পুরো বাইবেলটা পড়া জানা, সেটা যখন ভিজুয়ালাইজ করে দিচ্ছে আরো পরিষ্কার হচ্ছে বিষয়টা, আমার মনে পড়ে যাচ্ছে ওই বিষয়গুলো, বিউটিফুল লাগছিল। বা পৃথিবীতে যত খারাপ জিনিসের উৎপত্তি স্থল কোথায় জানো? বাইবেল কি বলে? কোথায়? বাবিল। প্রথম যে মানুষের ভাষাভেদ করেছিল কোথায়? মানুষ সেখানে তৈরি করছিল, তখন সারা পৃথিবীর সমস্ত মানুষ, নোয়ের পরে কি হয়েছিল? একটাই ভাষা বলেছিল, আর তারা যে কোনো কাজ করতো এক ব্যক্তির মতো করতো, আর ঈশ্বর সেটা দূর থেকে অবজার্ভ করছিলেন, দেখছিলেন এরা সকলে মিলে এক হয়েছে। বাইবেল বলছে যেখানে 2 কিংবা 3 ব্যক্তি আমার নামে একত্রিত হয়, সেখানে তারা যা কিছু চায় আমার নামে প্রার্থনা, আমি সেটা করি। তার মানে এটা মানুষদের মধ্যে ঈশ্বরের সেই ডিভিনিটিটা অলরেডি দেওয়া আছে। যদি কোনো বিষয় তারা একমত হয়, তারা কি বলবো, আনস্টপেবল, জানো তো, আনস্টপেবল হয়ে উঠবে। সেই পোটেনশিয়াল ঈশ্বর দিয়ে দিয়েছে, আর তারা সেটা করছে, করতে 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 এমন একটা জিনিস করছে। আর সেই সময় নিমরোদ ছিল তাদের নেতা। নিমরোদ ছিল এমন একটা ব্যক্তি, বাইবেলে উল্লেখগুলো করা আছে, যে মোস্ট পাওয়ারফুল। সে লোকেদের একত্রিত করে বলছিল একটা টাওয়ার তৈরি করবো, টাওয়ার অফ ব্যাবেল তৈরি করবো, যেটা স্বর্গে পৌঁছে যাবে, ঈশ্বরের জায়গায় যেটা পৌঁছে যাবে। আর ঈশ্বর দেখতে দেখতে বললেন, এখন মানুষরা এক মন এক মত হয়ে একটা কাজ করছে, যে কাজটা ভুল। এখন যদি ওদেরকে আমি এটাকে অ্যালাউ করে দিই, তাহলে ফর এভার ডিস্ট্রয় হয়ে যাবে। তাই ঈশ্বর কি করলেন? স্ট্রাইক করলেন এবং মানুষের মধ্যে ভাষাভেদ জন্মালেন। লেখা আছে ইমিডিয়েটলি ওদের মধ্যে কি একটা ঘটনা ঘটে গেল, যে এই লোকটা কথা আর বুঝতে পারছে না, ও আলাদা ভাষায় কথা বলছে আলাদা, আর তখন তারা স্ক্যাটার্ড হয়ে গেল। যে বিষয়ে একমত হয়েছিল, এই বিভিন্নতা ঈশ্বর মানুষদের মধ্যে নিয়ে এসেছিলেন। এনিওয়ে, এই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বা গুগল সার্চে তুমি গিয়ে যখন দেখবে হোয়াট ইজ ব্যাপটিজম, সেখানে বলবে ব্যাপটিজম ইজ এ সেরিমনি টু জয়েন দ্য চার্চ, জয়েন এ স্পেসিফিক কমিউনিটি। এটা ব্যাবিলনীয় টেস্ট। এই কথাটার মধ্যে একটা ব্যাবিলনীয় বিষয় আছে। এটা মানুষের মধ্যে কোত্থেকে এসছে জানো? ডিসেপশন থেকে, ভ্রান্তির আত্মা থেকে এসছে। প্রচুর মানুষ এই জিনিসটাই জানে। এই কথাটা একেবারেই পবিত্র আত্মার কাছ থেকে আসেনি। পবিত্র আত্মা কি বলছেন? ইফেসীয় 4:5 পরিষ্কার লেখা আছে। বাইবেল বলে প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক। প্রভু এক,
বিশ্বাসটাও এক, বাপ্তিস্মটাও এক। কোথাও লেখা আছে এখানে যে ওটা একটা সেরিমনি, একটা অনুষ্ঠান যার মধ্যে দিয়ে, তাহলে এই কথাটা করতে গেল? আমাদের মনে অনেকেই কথাটা বলে, করতে গেল কথাটা, হ্যাঁ? উৎপত্তি কোথায়? ভ্রান্তি দিকে। বাপ্তিস্ম কোনো অনুষ্ঠান নয়, ব্যাপটিজম নট এ সেরিমনি। তাহলে বাপ্তিস্ম কি? দেখো, কিছু লোক বলে যে বাপ্তিস্মের মাধ্যমে আমরা খ্রিস্টের মৃত্যুতে নিমজ্জিত হয়েছি, যদি এটা কিন্তু ভুল নয়, ঠিক কথা, পার্সিয়ালি ঠিক। তবুও খ্রিস্টের মৃত্যুতে নিমজ্জিত হওয়ার একটা পূর্ব শর্ত আছে। কেন হঠাৎ করে খ্রিস্টের মৃত্যুতে নিমজ্জিত হবে? দেখো, রোমিও 6 অধ্যায় যখন আমরা পড়ি, তখন অনেক লোক না এই রোমিও 6 বিষয়টা, গোটা বাক্যটার একটা অংশকে তুলে ধরে এবং ন্যাচারালি একটা অংশকে তারা মিস করে যায়। তারা পড়ে যারা তারা খ্রিস্টের মৃত্যুতে বাপ্তায়জিত হয়েছে। একটু দেখি রোমিও 6। দেখো, রোমিও 6 অধ্যায় 3 পদ লেখা আছে, অতএব তোমরা কি জানো না, আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তায়িত হয়েছি, সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তায়িত হয়েছি। যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তায়িত হয়েছি, আমরা যত লোক খ্রিস্টের যিশুতে বাপ্তায়িত, তারা তার মানে ব্যাপটিজমের মানে কি? খ্রিস্টের মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম হওয়া। ঠিক তো? ভুল বললাম? ম্যাক্সিমাম লোক এটাই ধরে, তার আগের পার্টটা তারা অমিট করে যায়। আমরা যত লোক খ্রিস্টতে বাপ্তায়িত হয়েছি, সকলে তার মৃত্যুর উদ্দেশ্যে। তাহলে আগে ব্যাপটিজম, তারপরে মৃত্যুর উদ্দেশ্যে, দুটো জিনিসই তো আছে। আমরা সকলেই বলি কি, আমরা খ্রিস্টের মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তায়িত হয়েছি। পার্সিয়ালি ঠিক বলি। কেন বলছি দেখো এটা, তারা পরে এইভাবে যে তারা খ্রিস্টের মৃত্যুতে বাপ্তায়িত হয়েছে এবং তার সাথে তাদের কবর দেওয়া হয়েছে, কিন্তু তারা খ্রিস্ট যিশুতে বাপ্তায়িত হওয়ার বাক্যাংশটাকে মিস করে, সেন্টেন্সের এই পার্টটাকে তারা মিস করে। 3 পদ বলছে, অতএব তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তায়িত হয়েছি, তার মানে ব্যাপটিজমটা তার উদ্দেশ্যেই হচ্ছে, তাহারা সকলে অ্যাকচুয়ালি তার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম হয়েছে। তার মানে অবজেক্টিভটা ক্লিয়ার। কিভাবে আমরা খ্রিস্টের মৃত্যুতে বাপ্তিস্ম নিতে পারি? দেখো, শুধুমাত্র যারা খ্রিস্টে বাপ্তায়িত হয়েছেন তারাই তার মৃত্যুর মধ্যে দিয়ে বাপ্তায়িত হতে পারে। তুমি যদি খ্রিস্টতে ব্যাপটিজম না নিয়ে থাকো, তাহলে তার মৃত্যুর মধ্যে দিয়ে তুমি ব্যাপটিজমটা বুঝতেই পারবে না, তুমি জানতেই পারবে না। তাই বাপ্তিস্ম নেওয়া মানে খ্রিস্টে নিমজ্জিত হওয়া। কারণ আমরা খ্রিস্টে বাপ্তায়িত হয়েছি, আমরা খ্রিস্টে আছি এবং খ্রিস্টের সাথে আমরা চিহ্নিত হয়েছি। তাই খ্রিস্ট যখন মারা গেলেন, আমরা উই আর টুগেদার উইথ ক্রাইস্ট। খ্রিস্টে বাপ্তায়িত হওয়া মানে তার সঙ্গে নিমজ্জিত হয়েছি। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা খ্রিস্টে আছি, খ্রিস্টের সাথে আমরা আমরা চিহ্নিত হয়ে গেছি। এবার খ্রিস্ট মরে যাচ্ছে, তুমি কোথায়? ইউ আর মার্কড উইথ ক্রাইস্ট। খ্রিস্ট মরে যাচ্ছেন, তুমি কোথায়? মরে যাচ্ছ। তাহলে খ্রিস্ট যখন মারা গেলেন, আমরাও মারা গেলাম। বুঝে যাচ্ছে? আলাদা করে তুমি মরনি। খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তায়িত হওয়ার অর্থ হচ্ছে, যখন খ্রিস্ট মারা যাচ্ছেন, তুমিও মারা যাচ্ছ। একটা এক্সাম্পল দিই। ধরো, জ্যাটসপ নামে একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানিটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি, আর সে মার্কেট থেকে তার শেয়ারটা চলে এবং বিভিন্ন জায়গা থেকে লোন করেছে, এবং এই মুহূর্তে তার বাজারে লোন হচ্ছে 10 কোটি টাকা, একটা হিসাব করে বলছি। যেহেতু তুমি এটা জানো না, এই ইন্টারনাল বিষয়টা, আমি এটা জানি না, আমাকে দিয়ে বলছি আমি। তা আমি কি করলাম, আমি শেয়ার মার্কেটে একটু কেনাবেচা করি। আমি কি করলাম, আমি স্টক কিনে আমি আর শেয়ার হোল্ডার হয়ে গেলাম। হতেই পারি। 2 মাস পরে একজন এসে আমার কাছে বলল যে তোমার যে ডেপটা আছে, যে ঋণটা আছে, সেটা আবার শোধ করে দাও। আমি বললাম তখন, আমি তো তোমার কাছ থেকে ভাই কোনো ঋণ করিনি। করেছি কি? ফিজিক্যালি করিনি। তারপর সে ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি জ্যাটসপ নামে কোম্পানির শেয়ার হোল্ডার? আমি হ্যাঁ। সে তখন আমাকে বললো, যেহেতু আপনি জ্যাটসফটের শেয়ার হোল্ডার, তাহলে এর যে ডেপটা, এর যে ঋণটা, সেটা তোমারও ডেপ।
তুমি তো এই অংশীদার, তুমি তো স্টককে শেয়ারকে কিনেছো, তাহলে এর যে ঋণ আছে এটা তোমারও ঋণ। যেহেতু আমি জ্যাট সফটের শেয়ার হোল্ডার হয়েছি, তাই জ্যাট সফটের ভুলটা আমার ভুল এবং ওর ঋণটা আমার ঋণ হয়ে গেছে। এই একই নীতিতে, এই একই রুলে যখন আমরা বাপ্তিস্ম নিয়েছিলাম, তখন আমরা যীশু খ্রিস্টতে বাপ্তিস্ম নিয়েছিলাম। তাই খ্রিস্ট যখন মারা গেলেন তখন আমরা মরেছিলাম। ইকুয়ালি তিনি যখন পুনরুত্থিত হয়েছিলেন, আমরাও পুনরুত্থিত হয়েছিলাম। এটা কখন হবে? যদি এই ব্যাপারটার মধ্যে তুমি ঢুকতে পারো তখনই তো হবে। বাপ্তিস্ম আমরা খ্রিস্টে বাপ্তাইজিত হই। তাহলে বাপ্তিস্ম কি? বাপ্তিস্ম হলো প্রভু যীশু খ্রিস্টে নিমজ্জিত হওয়া। প্রভুতে বিশ্বাস করা মানে খ্রিস্টকে গ্রহণ করা, এবং যখন আমরা খ্রিস্টকে গ্রহণ করার জন্য আমাদের হৃদয়কে খুলি, ওপেন আপ করি, সেটা হচ্ছে প্রভুতে বিশ্বাস করা। তোমার বাড়িতে কেউ নক করলো, তুমি তাকে ঢুকতে দিলে। একটা অচেনা ব্যক্তি তোমার বাড়িতে নক করলো, ঢুকতে দাও তো? এবার নক করে তোমার সঙ্গে কিছু কথা বললো, খানিক বাদে তুমি দরজা খুলে তাকে ঢুকতে দিলে। মানেটা কি? তাকে তুমি বিশ্বাস করেছো, তাকে তো ঢুকতে দিয়েছো। দেখো, প্রভুকে বিশ্বাস করা মানে খ্রিস্টকে গ্রহণ করা। যখন আমরা খ্রিস্টকে গ্রহণ করার জন্য আমাদের হৃদয়কে খুলি, আমাদের দরজাকে খুলি, সেটা হচ্ছে প্রভুকে বিশ্বাস করা। ইয়েস, হি ইজ রাইট। বাপ্তিস্মের মাধ্যমে আমরা খ্রিস্টে নিমজ্জিত হই, অর্থাৎ আমরা আমাদের আত্মার থেকে খ্রিস্টে বাপ্তাইজিত হই বা হয়েছি। যদি একজন ব্যক্তি যিনি বাপ্তিস্মে যান, তিনি যদি পবিত্র আত্মার কাছে নিজেকে সমর্পণ করায় বিশ্বাস না রাখেন, ব্যাপটিজমে গেছেন কিন্তু এই বিষয়টা তিনি গুরুত্ব দেন না, বিশ্বাস করেন না, তবুও নিজেকে মণ্ডলীর মাধ্যমে খ্রিস্টে বাপ্তাইজিত হওয়ার জন্য পারমিশন দেন। চার্চে এসে বললো আমি ব্যাপটিজম নিতে যাই, কিন্তু এই ব্যাপারটা সে বিশ্বাস করে না। আমি যে কথাটা বলছি বোঝার চেষ্টা করো, আমি দেখেছি এরকম মানুষকে, তাই বলছি। তবে তার বাপ্তিস্মটা অর্থহীন এবং বেসিক্যালি ভ্যালুলেস, মূল্যহীন। কেন বলছি? বাপ্তিস্ম হচ্ছে বিশ্বাসের একটা কাজ, এবং এই বিশ্বাসের কাজের মাধ্যমেই আমরা খ্রিস্টের বাপ্তিস্ম নিয়েছি। আমি অনেকের কাছে শুনেছি, আসলে চার্চের মধ্যে খুব ডিসিপ্লিন আছে, এই ধরনের এই কমিউনিটিটা খুব ভদ্র, ভালো। তাই আমি এক পার্টটেকার হতে চাই। এবং সে যাতায়াত করলো এবং একদিন সে অ্যাপ্লাই করলো যে আমি বাপ্তিস্ম নিতে চাই, আমি সমাজের অংশ হতে চাই, এবং বাপ্তিস্ম নিল, চার্চের মেম্বার হয়ে গেল। কি বলছি বুঝতে পারছো? তার বাপ্তিস্মটা ভ্যালুলেস, অর্থহীন, মূল্যহীন। বাপ্তিস্ম বিশ্বাসের একটা কাজ, বিশ্বাসের এই কাজের মধ্যে দিয়ে আমরা খ্রিস্টে বাপ্তিস্ম নিয়েছি। এটা বাইরের কোনো রূপ বা বাইরের কোনো আচার অনুষ্ঠান নয়। অনেক খ্রিস্টান আছে যাদের বাপ্তিস্মের মধ্যে সত্যি করে অর্থে পবিত্র আত্মার উপস্থিতি এবং পবিত্র আত্মার কাজ রয়েছে। ব্যাপটিজমের মধ্যে তাদের জীবনে এই ঘটনাগুলো রয়েছে। তাদের বাপ্তিস্মে তারা বিশ্বাসে পরিপূর্ণ হয়। এই একই রকম বিশ্বাসে তাদের এক্সটার্নাল কোনো অ্যাক্টিভিটিস আছে, বাহ্যিক কাজ আছে। কাজ দেখা যায়, জানো তো? বিশ্বাস তো দেখা যায় না, কিন্তু কাজ দেখা যায়। ঈশ্বরের রাজ্য কেবল কথা হয় না, কিন্তু পরাক্রমে কাজ দেখা যায়। আর তাদের বিশ্বাসের মধ্য দিয়ে পবিত্র আত্মার কাছে তারা নিজেদেরকে সমর্পণ করে। যখন তারা জলের মধ্যে প্রবেশ করে, বাপ্তিস্ম নেওয়ার সময় যখন প্রবেশ করে, তখন তারা খ্রিস্টে বাপ্তাইজিত হয়। আর সেই সময় থেকে তারা খ্রিস্টে বাপ্তাইজিত হয় এবং খ্রিস্টেতেই থাকে। ফ্রম দ্যাট টাইম অনওয়ার্ডস খ্রিস্টে বাপ্তাইজিত হয়েছে, খ্রিস্টতেই থাকে। আর খ্রিস্টের মৃত্যু হলো তাদের মৃত্যু, খ্রিস্টের পুনরুত্থান হলো তাদের পুনরুত্থান, এবং খ্রিস্টের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স হলো তাদের এক্সপিরিয়েন্স। কারণ তারা খ্রিস্টের সাথে চিহ্নিত হয়ে গেছে। দে আর মার্ক টুগেদার উইথ ক্রাইস্ট। এবার যদি আমরা দেখি, ধরো
কিভাবে খ্রিস্ট আমার মধ্যে জন্মগ্রহণ করতে পারে, এটা দেখলাম। এখন সেকেন্ড মরিয়ম, প্রথম মরিয়মের বিষয়টা আমরা তাহলে বুঝতে পেরেছি, খ্রিস্ট আমার মধ্যে জন্মাতে হবে। সেকেন্ড মরিয়ম সম্পর্কে যদি আমি বলি, প্রথম মরিয়ম হচ্ছে খ্রিস্টের জন্মের সাথে সম্পর্কিত, দ্বিতীয় মরিয়ম খ্রিস্টের মৃত্যুর সাথে সম্পর্কিত। হি ইজ কানেক্টেড উইথ দ্য ডেথ অফ ক্রাইস্ট। কেন বলছি? যে কেউ খ্রিস্টকে তার মধ্যে জন্ম দিতে চায় তাকে অবশ্যই প্রথম মরিয়মের মতো হতে হবে। প্রথম মরিয়ম বা প্রথম মেরি কার প্রতিনিধিত্ব করেন? প্রথম মরিয়ম তাদেরকে রিপ্রেজেন্ট করেন, সেই ধরনের মানুষদেরকে রিপ্রেজেন্ট করেন যারা ঈশ্বরকে এমন মাত্রায় ভালোবাসে যে তারা তাদের নিজস্ব স্ট্যাটাসকে প্রভুর জন্য স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে, সেটাকে তারা কেয়ারই করে না। ঈশ্বরের দেহ বা বডি অফ ক্রাইস্ট হয়ে ওঠার যে একটা রুল বা নীতি হলো, তার স্ট্যাটাসকে হারাতে হবে। তুমি যদি তোমার স্ট্যাটাসটা ধরে রাখো, তাহলে খ্রিস্ট তোমাকে মণ্ডলীর অংশ করে সেই জায়গাটা ফিট করবেন কি করে? তার তো একটা প্ল্যান আছে তোমার জীবনে, কিন্তু তুমি তোমার প্ল্যানটাকে হোল্ড করে রেখেছো, তোমার একটা স্ট্যাটাস আছে, তাহলে খ্রিস্ট জায়গায় তোমাকে ব্যবহার করতে পারবে না, তুমি হয়ে উঠতে পারবে না। ঈশ্বর যদি নিজেকে ঈশ্বর বলে মনে করতেন, প্রভু যীশু কে ছিলেন? ঈশ্বরের পুত্র ঈশ্বর। তিনি যদি নিজেকে ঈশ্বর বলে মনে করতেন, অর্থাৎ তার স্ট্যাটাসটাকে যদি তিনি ধরে রাখতেন, তবে তিনি দেহ হয়ে মানুষের মধ্যে প্রবেশ করতে পারতেন। যিনি ঈশ্বর ছিলেন, তিনি আমাদের জন্য তার ঈশ্বরত্ব ত্যাগ করলেন, স্ট্যাটাসটাকে ছাড়লেন, ছেড়ে কি হলেন? আকারে প্রকারে প্রত্যক্ষমত মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন। আচ্ছা, প্রভু যিশুকে মানুষ হয়ে জন্মাতে হলে কি ছাড়তে হয়েছিল? স্ট্যাটাস ছাড়তে হয়েছিল? তাহলে ঈশ্বরের বডি অফ ক্রাইস্ট, ঈশ্বরের দেহটার যে মূল নীতিটা হচ্ছে স্ট্যাটাসটাকে ত্যাগ করা। ঈশ্বর মাংসে পরিণত হতে পারতেন না যদি না তিনি এটাকে ছাড়তেন। তিনি এটা মাংসে পরিণত হতে পেরেছিলেন, তার কারণ হলো তিনি তার নিজের স্ট্যাটাসকে ত্যাগ করেছেন। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমার দিগতেও হোক, লেখা আছে। কি ভাব ছিল খ্রিস্ট যিশুতে? আমরা রোমিও 6 দেখছিলাম না? দেখো, বাইবেল বলছে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদের মধ্যে হোক। ফিলিপিও পড়ছি আমি, 2 অধ্যায় 5 থেকে 8 পদ। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকাতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করলেন। বাইবেল বলছে শূন্য, হিউজ পোটেনশিয়ালিটি জিরো করে দিলেন। কিভাবে স্ট্যাটাসটা ছাড়ছে? আপনাকে শূন্য করলেন। কতদূর শূন্য করলেন? বললেন দাসের রূপ ধারণ করলেন, অ্যাকচুয়াল কৃতদাস, বন্ড সার্ভেন্ট। আর মানুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মানুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করলেন। কতদূর অবনত করলেন? মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। দেখো, অতএব ঈশ্বরকে তার মধ্যে গ্রহণ করার জন্য তাকে অবশ্যই তার মর্যাদা হারাতে হবে। যে কোনো মানুষ ঈশ্বরকে তার মধ্যে গ্রহণ করতে চায়, তাকে প্রথম কি ছাড়তে হবে? তার স্ট্যাটাস। প্রথম মরিয়ম যদি কুমারী হবার মর্যাদা ত্যাগ করে গর্ভবতী মহিলা না হয়েছিলেন, তো তিনি যদি সেটা না হতেন, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। দেখো, ঈশ্বরের প্রতি একজনের প্রেম যদি না থাকতো, তাহলে কেউ এটা করতে ইচ্ছুক হতো? ঈশ্বরকে ভালোবাসার অর্থ কি? প্রশ্নটা ছিল প্রথমেই আমাদের। তাকে ভালোবাসার জন্য আমি এটা হারাতে রাজি ছিলাম। এটা কি প্রুফ করে? যারা চান খ্রিস্ট তাদের মধ্যে প্রবেশ করুক, তাদের অবশ্যই তাদের স্ট্যাটাসকে ছেড়ে দিতে হবে, হারাতে হবে। এবার সেকেন্ড মরিয়মের কথায় আসি। এই সেকেন্ড মরিয়ম খ্রিস্টের মৃত্যুর সাথে রিলেটেড, সম্পর্কিত। অনেক খ্রিস্টান প্রভুর মৃত্যুর সম্বন্ধে জানেন, কিন্তু তারা প্রভুর মৃত্যুর অর্থটা ঠিক বুঝতে পারে না। What is the meaning of death of Christ?
আমরা বুঝতে পারি না। নিউ টেস্টামেন্টে আমরা যদি দেখি নতুন নিয়মে প্রভুর মৃত্যু অথবা প্রভুর ক্রুশ একটা বড় বিষয়। বিগত কিছু সপ্তাহ আমরা দেখছিলাম এই বিষয়টা। দেখো পৌল কি বলছিলেন প্রথম করিন্থীয় 2:2, কেননা আমি মনে স্থির করেছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানবো না, তোমাদের মধ্যে আর কিছুই জানবো না, কেবল খ্রিস্ট যিশুকে এবং তাহাকে ক্রুশে হত বলিয়াই জানি। তোমাদের মধ্যে আর অন্য কোনো বিষয় নিয়ে আমার কোনো বিষয় থাকবে না, একটা জিনিস থাকবে, ক্রুশে হত যিশু খ্রিস্ট। জীবন্ত যিশু খ্রিস্টের কথা বলেনি, যেমন পৃথিবীর দিন প্রচার করতে সেই যিশুকে নিয়ে বলেনি, কি বলেছেন? ক্রুশে হত যিশু। কেন এই ব্যাপারটা সিগনিফিকেন্স, কেন এটা ইম্পর্টেন্ট? সাধারণত প্রত্যেক খ্রিস্টিয়ানের খ্রিস্টের মৃত্যু জানা উচিত, কিন্তু আজ পর্যন্ত খুব কম খ্রিস্টিয়ানই আছে যারা প্রকৃতপক্ষে সেটা বুঝতে পেরেছে। তোর অসুবিধা হচ্ছে? চেয়ারে বসলো বা দেয়ালে চলে যান। সুসমাচারে প্রভু বারবার শিষ্যদের বলেছিলেন যে তাকে মৃত্যু ভোগ করতে হবে। কি বলেছিলেন? প্রভু বলছিলেন আমাকে মৃত্যু ভোগ করতে হবে, সুসমাচারের মধ্যে আমরা দেখেছি। কিন্তু তার শিষ্যদের মধ্যে কেউই তিনি যা বলেছিলেন তা শোনেননি, বুঝতে পারেননি বা জানতেন না। ভালো করে শুনি কথাটা। প্রভু বারবার বলেছেন, অনেকবার বাইবেল আমরা দেখতে পেয়েছি। এখন তোমরা আমায় দেখতে পাচ্ছ, কিছুদিন পরে আমায় দেখতে পাবে না, আর আমি গেলে তাকে পাঠিয়ে দেবো, তিনি এসে তোমাদের শিক্ষা নিয়ে, বারবার বলছিলেন না? যখন মনুষ্যপুত্রকে প্রান্তরে যেমন মসি সর্পকে তুলেছিলেন, তেমনি মনুষ্যপুত্রকে উঠতে হবে বলছিলেন। বহুবার যিশু নিজের মৃত্যুর কথা বলে গেছেন, ক্রুশীয় মৃত্যুর কথা বলেন, কিন্তু শিষ্যরা কি করেছেন? হয় তারা সেটা শোনেনি, তারা বুঝতে পারেনি, তারা জানতো না। প্রভু যিশু শিষ্যদের বলেছিলেন যে তাকে মৃত্যুভোগ করতে হবে এবং ক্রুশবিদ্ধ হওয়ার জন্য জেরুজালেমে যেতে হবে। যখন প্রভু যিশু এই কথাটা বলছেন, তখন শিষ্যদের মধ্যে কি ঘটছিল জানো? প্রভু যিশু বলছে আমাকে জেরুজালেমে যেতে মৃত্যুভোগ করতে হবে। বলা শেষ করার পরে শিষ্যরা ঘুরে গিয়ে তাদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল। কি নিয়ে বিতর্ক হয়েছিল বলতে পারো তো? তাদের মধ্যে কে শ্রেষ্ঠ হবে? শিষ্যদের মধ্যে। অর্থাৎ প্রভু তো চলে যাচ্ছেন, কে পজিশন পাবে, কে জায়গা পাবে। দেখো ভালো করে শোনো। শিবদের ছেলেদের 2 ছেলে ছিল, তার যে মা 2 ছেলেকে নিয়ে এসেছিল প্রভুর কাছে, একটা জিনিস চাইতে এসেছিল। যখন প্রভু ফিরে আসবেন তখন তার 2 ছেলেকে একজনকে ডান দিকে একদিন বাঁ দিকে বসাবেন। মতি 20:20-27 একটু পড়ি, খুব ইম্পর্টেন্ট। মতি 20 প্রভু স্বর্গরাজ্যের সম্বন্ধে বলতে বলতে এলেন। ফাইনালি যিশু তৃতীয়বার আপন মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎবাণী বলেন। দেখো 17 পদ থেকে লেখা আছে, 19 পদ, যে পরজাতি হাতে হস্ত আমি সমর্পিত হব, তৃতীয় দিবসে উঠবো, এই সমস্ত বললেন 19 পদ অব্দি। আর ঠিক 20 পদে, তখন শিবদের পুত্রদের মাতা আপন 2 পুত্রকে সঙ্গে লিয়ে তার নিকটে আসিয়া প্রণিপাত পূর্বক তার কাছে কিছু যাচনা করলেন। বাইবেল স্টেটমেন্টটা ভালো করে দেখি, কোন জিনিসের প্রেক্ষাপটে কি করছে। কি বলছেন? তিনি তাহাই কইলেন, তুমি কি চাও? তিনি কইলেন, আজ্ঞা করুন যেন আপনার রাজ্যে আমার এই 2 পুত্রের একজন আপনার দক্ষিণ পাশে আর একজন আমার বাম পাশে বসতে পারে। বলেছেন? কি ছবি উঠছে এর থেকে? যিশু উত্তর করে বললেন, তোমরা কি যাচনা করছো তা বোঝো না, আমি যে পাত্রে পান করতে যাচ্ছি তাকে তোমরা পান করতে পারো? তারা বললেন, পারি। তিনি তাকে বললেন, তোমরা আমার পাত্রে পান করবে বটে, কিন্তু যাহাদের জন্য আমার পিতা কর্তৃক স্থান প্রস্তুত করা হয়েছে তাদের ভিন্ন কাহাকেও আমার দক্ষিণ ও বাম পাশে বসে দিতে আমার অধিকার নেই। বাইবেল বলছে। তখন প্রভু যে তাদের বললেন, আমি যে পেয়ালা থেকে পান করি তাকে তোমরা পান করতে পারো, বা যে বাপ্তিস্ম আমি বাপ্তিস্ম নিই তাকে তোমরা নিতে পারো। আমার ডান দিকে বাঁ দিকে বসার বিষয়টা আমার হাতে নেই, কিন্তু যাদের জন্য সেটা প্রস্তুত করা হয়েছে কে জানেন? পিতাই জানেন। তাদের জন্য প্রভু যে বাপ্তিস্মের সাথে বাপ্তিস্ম নিয়েছিলেন তা তার মৃত্যুকে নির্দেশ করেন। যে বাপ্তিস্ম আমি নিতে যাচ্ছি, প্রভু তো অলরেডি জন দ্বারা বাপ্তিস্ম নেওয়া আছে, তাহলে কোন বাপ্তিস্মের কথা বলছে? মৃত্যুর বাপ্তিস্ম, ক্রুশের মৃত্যুর বাপ্তিস্মের কথা বলছে, সে কথা বলছে। আর তিনি যে পেয়ালা দিয়ে পান করেছিলেন সেটা তার রক্ত সেচনকে বোঝায়। I will shed my blood for the remission of sins.
অফ দ্য পিপল, তাই তো? এই দুটো জিনিস প্রভু বোঝাতে দিয়েছিলেন, ধরতে পারেনি। প্রভু যিশু শিষ্যদের অনেক কিছু বললেন, কিন্তু তারা বুঝলেন না। কেন তারা বুঝতে পারলেন না? এতগুলো কথা তো প্রভু বলেছিলেন, তারা ধরতে পারেনি। কেন বলবো? এক্স্যাক্টলি সো। কারণ তারা প্রভুর পরিবর্তে তাদের অহংকার, তাদের পদমর্যাদা, তাদের স্ট্যাটাস, তাদের খ্যাতি, তাদের নিজেদের পছন্দ অপছন্দগুলোকে আগে রাখত। যে নিজেকে ভালোবাসে তার পক্ষে প্রভুর মৃত্যুকে জানা অ্যাবসলিউটলি ইম্পসিবল। যে নিজেকে ভালোবাসে সে কোনোদিন প্রভুর মৃত্যুকে জানতে পারে না। প্রভুর অনেক শিষ্যদের মধ্যে একজন ছিলেন বৈথনিয়ার মরিয়ম, লাসারের বোন। এই বোন অন্য শিষ্যদের থেকে আলাদা ছিলেন। ভালো করে শুনো, অন্যান্য শিষ্যরা প্রভুকে নয় নিজেদেরকেও ভালোবাসত, আর এই বোন নিজেকে নয় প্রভুকে ভালোবাসত। ভালো করে শুনি। এইভাবে যখন অন্যান্য শিষ্যরা প্রভুর কথাগুলো বুঝতে পারলো না, ওই সময় কথা, তখন কিন্তু সে বুঝতে পারলো। কি করে বুঝলো? সে বুঝতে পারলো। দেখো, যদিও কেউই প্রভুর মৃত্যু সম্পর্কে কথা বলতে শোনেনি, কিন্তু তিনি তা শুনেছিলেন। অন্যরা সময় জানতো না, কিন্তু তিনি জানতেন যে কয়েকদিন পরেই এই ঘটনাটা ঘটতে চলেছে, যে প্রভু পাপীদের হাতে সমর্পিত হবেন এবং মারা যাবেন। তাই তিনি প্রভুর উপর ওই সুগন্ধিটা ঢালার সুযোগটাকে লুফে নিয়েছিলেন, যে আমার প্রভু জীবনে এই ঘটনাগুলো ঘটতে চলেছে, তাই তাকে আমি অভিষেক করব, তাকে সাজিয়ে দেবো। এত শিষ্যদের মধ্যে একজনের কাছে রিভিল হয়েছে, সেই চান্সটা নিয়েছে। ভালো করে শুনুন। সেই শিষ্যের মধ্যে ইস্করিত জিহুদা ছিল, সে 12 জনের মধ্যে একজন, যে টাকা পয়সা ভালোবাসত। সবসময় কনসার্ন ছিল টাকা পয়সা নিয়ে। সে কি বলেছিল? বৈথনিয়ার মরিয়মকে ধমক দিয়ে বলেছিল, এই যে সুগন্ধিটা তুমি নষ্ট করলে, এটা 300 টাকায় বিক্রি করা যেত, দিয়ে গরিবদের অনেক কাজ করা যেত, তাদের উপকারে লাগতো। বলেছিল কথাটা? জন 12 অধ্যায় 5 পদে দেখবে। দেখো, এই ধরনের লোক কোনোদিন প্রভুকে জানতে পারে না। একজন লোক যদি সবসময় টাকা পয়সার জন্য দরাদরি করে, মনিটারি সিস্টেম দিয়ে সবকিছু বিবেচনা করে, এবং বস্তুগত বিষয়গুলির মধ্যে তার অ্যাকাউন্টেন্সিটাকে, হিসাব নিকাশটাকে বজায় রাখে, করতে থাকে, তাহলে তার এই হিসাব নিকাশের মধ্যে দিয়ে ফাইনালি তার ভালোবাসাটা জিরো হয়ে যাবে, তার ভালোবাসাটা শূন্য হয়ে যাবে। এমন লোক প্রভুকে জানতে পারে না। আর মরিয়ম উল্টো দিক থেকে প্রভুকে এতটাই ভালোবাসতেন যে তিনি হিসাবই রাখতেন না। সেই সময় এই 300 দিনার ভেরি ভেরি কস্টলি। হিসাব থাকলে ভালোবাসা থাকে না। Where there is accountancy, there is calculation, there is no love. হিসাব থাকলে ভালোবাসা থাকে না। সত্যিকারের কোনো ভালোবাসা থাকলে কোনো হিসাব নিকাশ থাকে না। দেখো, গোটা নিউ টেস্টামেন্টে কেবল জিহুদাই হিসাব নিকাশ জানতেন। নিউ টেস্টামেন্টে যে সব শিশুদের মধ্যে কে অ্যাকাউন্টেন্সিতে পারদর্শী ছিল? জিহুদা। তাই জিহুদার কাছে টাকার থলি রাখতো ওই মার্কেটিং ম্যানেজার ছিল। আচ্ছা, এই মরিয়ম কি বিভ্রান্ত হয়ে গেছিল, না জিহুদাই বিভ্রান্ত হয়ে পড়েছিল? আমরা জানি বলে বলছি। দেখো, কয়েকদিন পরে যখন জিহুদা প্রভু যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এই ঘটনা কিছুদিন বাদে, তখন সে বার্গেনিং করেছিল 30 টাকার জন্য। প্রভুকে ধরিয়ে দেওয়ার জন্য 30 রৌপ্য মুদ্রা ধার্য হয়েছিল, বার্গেন করছিল। হিসাব নিকাশ যে করে, সারা জীবন হিসাব নিকাশ করে যাবে। আর দর কষাকষি করে সে কি করেছিল? 30 রৌপ্য মুদ্রা দিয়ে যিশুকে বিক্রি করার বিষয়টাকে স্থির করেছিল। সেদিনকে জিহুদা নিশ্চয়ই তার হিসাব নিকাশ দ্বারা প্রভাবিত হয়েছিল, ক্যালকুলেশন করেছিল কত পেলে আমার লাভ হবে। অনেক সময় যখন একজন ব্যক্তি খুব স্পষ্ট এবং হিসাব নিকাশে খুব ভালো হয়, তখন সে খ্রিস্টের মৃত্যু জানতে অক্ষম হয়। কারণ সে খ্রিস্টের এই মূল্যবানতা বা তার এই মধুরতা, তার সুইটনেসটা কোনোদিনই বুঝতে পারে না, জানেই না সে। খ্রিস্টের মৃত্যুতে কত বড় পরিত্রাণ বা কত গৌরবময় মুক্তি রয়েছে তা সে কখনোই জানতে পারে না। কারণ তিনি খ্রিস্টের মৃত্যু জানেন না, সে এর
মূল্যায়নও করতে পারে না। যাই হোক, এই যে বোনের কথা বলছে, এই মরিয়ম, প্রভু এই বোনের পক্ষে একটা সাক্ষ্য দিয়েছিল। যখন জিহুদা এই কথা বলেছিল, তখন প্রভু একটা কথা বলছিল বোনের পক্ষে, বলেছিলেন ওকে ছেড়ে দাও, লেট আই ডু দিস, ওকে এটা করতে দাও, কারণ ও আমার জন্য একটা মহৎ কাজ করছে। ভালো করে শোনো কথাটা। প্রভু বলছিলেন যে দরিদ্ররা তোমাদের মধ্যে চিরকাল থাকবে, তোমরা যখন খুশি তাদেরকে অ্যাটেন্ড করতে পারবে, তাদের জন্য কাজ করতে পারবে, কিন্তু আমি তোমাদের মধ্যে চিরকাল থাকবো না। তাই মরিয়ম প্রভুর জন্য যেটা করেছেন সেটা অপচয় ছিল না। যেহেতু যেটা বলছিল অপচয় করা হয়েছে, ওটা অপচয় ছিল না, বরঞ্চ প্রভু তার শিষ্যদের বলেছিলেন এই কথাটা, সমস্ত জগতে যেখানেই সুসমাচার প্রচারিত হবে সেখানে এই স্ত্রীলোক যা করছে বা করলো সেটাও তার স্মরণার্থে বলা হবে। দেখবে বাইবেলে লেখা আছে, মার্ক 16:6-9 পদ পড়ে দেখবে, যেখানে এই ঘটনাটা উল্লেখ করা আছে। সারা পৃথিবীর যেখানে সুসমাচার প্রচারিত হবে সেখানে এই ঘটনাটা থাকবে। কিভাবে সম্মানিত করেছিলেন প্রভু। আর এটা দ্বিতীয় সুসমাচার বা সেকেন্ড গসপেল হিসেবে বিবেচিত হতে পারে, যা প্রভুর মৃতপ্রায় প্রেমের সাথে একযোগে প্রচার করা হয়। যেখানেই প্রভুর মৃত্যুকে প্রচার করা হয় সেখানেই ঘটনাটা প্রচার করা হয়। তাহলে এটাকে সেকেন্ড সুসমাচার বলা যায়। প্রথম সুসমাচার প্রভু যীশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, এবং দ্বিতীয় সুসমাচার হচ্ছে এই যে আমরা তার মৃত্যু জানি এবং বুঝি। মরিয়ম এটা জেনেছিল এবং বুঝেছিল বলেই ঘটনা ঘটিয়েছিল। যারা প্রভুকে ভালোবাসে না, তাই তারা রোমিও 6-এর এক্সপিরিয়েন্সটাকে লাভ করতে পারে না। রোমিও 6-এর অভিজ্ঞতা হলো খ্রিস্টের সাথে মারা যাওয়ার অভিজ্ঞতা। শিষ্যদের মধ্যে মরিয়মই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি তার সাথে মারা যাওয়ার অভিজ্ঞতায় প্রভুর সাথে একমত হয়েছিলেন। আর এত প্রভুর ফলোয়ার ছিল, এত অনুসারী ছিল, তাদের মধ্যে কেবল মরিয়মই, এই মরিয়ম প্রভুর মৃত্যুর পূর্বাভাসটা জানতেন, উপলব্ধি করতেন এবং অভিজ্ঞতা অর্জন করেছিলেন। আচ্ছা, কেন এমন হলো? এতগুলো শিষ্যের মধ্যে ঠিক কেবল কেন ওই হলো? কারণ তিনি মরিয়ম ছিলেন, এবং মরিয়মের শব্দের অর্থ হলো প্রভুকে ভালোবাসে। যারা প্রভুকে ভালোবাসে কেবল তারাই প্রভুকে তাদের মধ্যে জন্ম নিতে দেবে। যারা প্রভুকে ভালোবাসে তারাই কেবল প্রভুর মৃত্যু জানতে পারে, এবং যারা প্রভুকে ভালোবাসে শুধুমাত্র তারাই প্রভুর পুনরুত্থানকেও জানতে পারবে। এবার তৃতীয় মরিয়মের বিষয় আছে। ভাবছিলাম আজকে দেরি হয়ে যাবে, না টাইম আছে, একটু দেখে নি এটা, কারণ এটা একসঙ্গে না বললে বিষয়টাই সম্পূর্ণ হবে। তৃতীয় মরিয়ম, ইনি এমন এক ব্যক্তি যিনি ডেসপারেটলি প্রভুর অন্বেষণ করতেন। বাক্য কি বলে? যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত। আচ্ছা না, আবার কোথাও লেখা আছে বলো তো, যে কেউ ডেসপারেটলি ঈশ্বরকে প্রেম করে, ঈশ্বরকে কিভাবে করবে? যারা সর্বান্তঃকরণে তার অন্বেষণ করে, তিনি তাদের, হি ওয়াজ দ্য রিওয়ার্ডার অফ দেম হু ডিলিজেন্টলি সিক হিম। যারা সর্বান্তঃকরণে তার অনুসন্ধান করেন, তিনি তাদের পুরস্কার দাতা। যে কেউ ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তার এটা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যে কেউ সর্বান্তঃকরণে তার অন্বেষণ করে, ডেলিবারেটলি, ডিলিজেন্টলি, ডেসপারেটলি সিকিং গড। এই তৃতীয় মরিয়ম হচ্ছে সেই ব্যক্তি। দেখো, যিনি প্রভুর পুনরুত্থান অনুভব করেছিলেন তিনিও একজন মরিয়ম ছিলেন। অনেক লোক তো প্রভুকে ফলো করেছিল, কিন্তু প্রভুকে ভালোবাসেনি। দেখো, ফলো করা এক জিনিস, ভালোবাসা এক জিনিস। প্রভুর মৃত্যু দেখে যারা সকলে বাড়ি ফিরে গেলেন, কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন এই মরিয়ম, যিনি প্রভু যিশুর পুনরুত্থানের দিন অন্ধকার থাকা অবস্থায় কবরের কাছে এসেছিলেন। ভোর হবার অনেক আগে সে চলে এসেছিল। সে কি জানতো না যে প্রভু কবরে আছেন? হ্যাঁ, ডেফিনেটলি জানতো। কবর দিয়ে দেওয়া হয়েছে, আরমাতিয়া জোসেফের কবরে তাকে রাখা হয়, পাথর দিয়ে লক করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। কিন্তু জানতো প্রভু কবরে আছে। আর সে এসেছিল কেন? একটা মানুষ কবরের মধ্যে লক করা আছে, সেটা সিল করা, এরা পাহারা দিচ্ছে, অর্থ কিন্তু যাওয়া। গিয়ে কি হবে? আমি তো প্রভুকে দেখতে পাবো না, দেবটাকেও দেখতে পাবো না। কেন গেছিল? ভালো করে ভাবো কারণটা, কেন গেছিল? কেন? ভেতরে কিন্তু একটা কিছু চলছিল তো, কি চলছিল সেটা খোঁজার চেষ্টা করছি। এত কিছু জেনেও সে কেন গেল? প্রভুর প্রতি তার ভালোবাসার কারণে তিনি এটা করেছিলেন। তিনি ভেবেছিলেন
এমনকি তিনি যদি প্রভুকে দেখতে নাও পান, তার কবরটার কাছে গিয়ে দাঁড়ালেও আমার ভেতরে একটা শান্তি হবে। অত শিষ্যের মধ্যে কেউ গিয়েছিল? হ্যাঁ, একা মরিয়ম। দেখো, ভালো করে দেখো, এই মরিয়মই প্রথম আবিষ্কার করেছিলেন যে প্রভুর সমাধি থেকে পাথরটা সরিয়ে দেওয়া হয়েছিল প্রথম। আর সেই সময় ইহুদিদের যে সমাধি ক্ষেত্রগুলো ছিল সেগুলোর মধ্যে পাহাড়ের উপরে গুহা থাকতো, সেই গুহাতে সেগুলো করা হতো। আর মৃতদেরকে তারা সেই গুহায় রাখতো। মরিয়ম যখন দেখলেন যে কবর থেকে পাথরটা সরিয়ে নেওয়া হয়েছে, ইমিডিয়েটলি তার অ্যাকশন কি ছিল? কি করেছিল? মরিয়ম দৌড়ে ওখান থেকে গিয়ে শিষ্যদের খবর দিয়েছিল। জন 20 অধ্যায় 1 থেকে 11 পদ পড়ে দেখবে। মরিয়ম কি করেছিল? ছুটতে পাথরটা সরানোর থেকে আগে দৌড়েছে। কোথায় গেছে? শিষ্যদের কাছে গেছে। ভালো করে শোনো কথাটা, গিয়ে খবর দিয়েছে। কি বলছে তাদেরকে? যে কেউ প্রভুকে কবর থেকে বের করে দিয়েছে, কারণ পাথরটা খোলা। ইমিডিয়েটলি ওর কথাটা শুনে পিতর আর জন দৌড় শুরু করেছে। তারা দৌড়ে কবরের কাছে এসছে। আর জন ইয়াং ছিল, জন জোরে দৌড়েছে। জন আগে এসে পৌঁছে গেছে, কিন্তু কবরের মুখের কাছে জন দাঁড়িয়ে গেছে। পিতর পেছন থেকে এসে দেখে ওকে ওভারটেক করে নেমে গেছে কবরের মধ্যে। গিয়ে কি দেখেছে? যে কাপড়গুলো, কবর বস্ত্রগুলো ভাঁজ করে রাখা আছে, কিন্তু যিশুর দেহ নেই। দেখে পিতর বেরিয়ে এসেছিল। আচ্ছা, পিতর জন বেরিয়ে কি করেছিল? কি করলো? আমাদের বেরিয়ে ফিরে চলে গিয়েছিল। বাইবেল উল্লেখ করছে ওরা চলে গেছে। কে ছিল বলো তো? মানে মরিয়ম ছিল। মরিয়ম তো চলে যায়নি। কি অদ্ভুত ব্যাপারটা! সিনিয়র মোস্ট পিতর, যিশুর সবচেয়ে কাছের লোকজন, তারা ঘটনা দেখলো, শুনলো, দেখে শুনে চলে গেল। কিন্তু যে মরিয়ম, সে তিনি আবার ফিরে এসেছেন। তিনি ওখানে রয়েছেন, জাননি কি করছিলেন, কাঁদছিলেন। লাভ। মরিয়ম একমাত্র ব্যক্তি যিনি কবরে বাইরে দাঁড়িয়েছিলেন। যে ব্যক্তি সত্যিকারের অর্থে প্রভুকে ভালোবাসে, সে তাকে এতটাই ভালোবাসবে, সে নিজের স্টেটাসটাকে মর্যাদা দেবে না। স্টেটাস আবার আসছে। কেন স্টেটাসের কথা বলছি দেখো। আসলে যে ভালোবাসা তোমাকে বিভ্রান্ত করে না, ভালোবাসা অ্যাকচুয়ালি কি করা উচিত বলো? কেউ বল পাগলের মতো ভালোবাসা। ভালোবাসা বিভ্রান্ত করে না। যে ভালোবাসা তোমাকে বিভ্রান্ত করে না, সে ভালোবাসা সত্যি করে ভালোবাসাই নয়। প্রভুর প্রতি অনেক সেন্স দিয়ে ভালোবাসা খুব ক্লিয়ার, খুব স্পষ্ট, খুব শান্ত। তারাও ভালোবাসে, কিন্তু এতটাই ক্লিয়ার, এতটাই শান্ত যে ফলস্বরূপ তারা প্রকৃত লাইটটাকে, আলোটাকে পায় না। সেই দুইজন শিষ্য অর্থাৎ পিতর যখন যখন দেখলো যে প্রভু কবরের মধ্যে নেই, তখন তারা খুব শান্ত, স্পষ্ট ভাবে চলে গেল। They were too calm and too clear. চলে গেল। মরিয়ম অবশ্য সেখানে কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে তার কাছে লাইট অ্যান্ড রেভিলেশন দুটোই এসেছিল, আলো এবং প্রকাশ। সে চলে যায়নি। চলে গেলে কি হতো? চলে যায়নি। তাই তার কাছে প্রথমে লাইট, তার পক্ষে রেভেলেশন। কিভাবে এলো? তিনি যখন কাঁদছিলেন তখন দুজন স্বর্গদূতকে দেখতে পেয়েছিলেন। দ্যাট ইজ দ্য লাইট। কি বলেছিল? এই নারী কান্না কাঁদছো কেন? না, আমার প্রভুকে এটা নিয়ে গেছে। তুমি কি জানতেন? তিনি কি বলেননি তোমাদের কাছে থাকতে থাকতে তাকে উঠতে হবে? দ্যাট ইজ দ্য লাইট। ছাস করে লাইটটা এলো স্বর্গদূতের মনের মধ্যে, একটা আনন্দ, দোদুল্য মনে, এতটাই ভালোবাসে, কি যে বলছে, কি যে হচ্ছে বুঝতে পারছে না। তারপরে যিশুকে দেখতে পেল। যিশুকে দেখতে পেয়ে এমন একটা স্টেটে বিলং করছে। যিশুকে কি ভাবলো? বাগানের মালি, কবরখানার মালি। প্রভু যখন জিজ্ঞাসা করলেন কাঁদছো কেন, তখন প্রভুকে মালি ভাবে কি বলেছিল? আপনি যদি তাকে নিয়ে গিয়ে থাকেন, তাহলে বলুন কোথায় রেখেছেন, আমি নিয়ে চলে যাব। 11 থেকে 15 পদে লেখা আছে। তখন যিশু তাকে বললেন মরিয়ম, বলেছিল না? যখন এই কণ্ঠস্বরটা প্রকাশ পেল, দ্যাট ইজ দ্য রেভেলেশন, তিনি জানতেন যে এটা প্রভু। কারণ প্রভু এক্স্যাক্টলি এই পৃথিবীতে যখন ছিলেন তাকে এইভাবেই ডাকতেন।
প্রভু যিশুর বাক্য তার কাছে এত প্রিয় আর এত সুন্দর ছিল, সাট করে রেভেলেশন হলো। ইমিডিয়েটলি প্রভু কি বলেন? ডোন্ট টাচ মি। আমাকে স্পর্শ করুন। প্রণাম করতে গেছিল প্রভুকে, আমাকে ছুঁয়ো না, আমি এখনো পিতার কাছে যাইনি। বরঞ্চ তুমি গিয়ে আমার ভাতৃগণের কাছে যাও, আমার ভাইদের কাছে যাও, খবর দাও, তাদেরকে বলো যিনি আমার পিতাও তোমাদের পিতা, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, আমি তার কাছে যাচ্ছি। এথিক্যালি, নীতিগতভাবে প্রভুর এই পুনরুত্থান কিন্তু কারোর দেখা উচিত ছিল না। বিবলিক্যালি কোনো প্রফেসির মধ্যেও নেই ঈশ্বর এটা প্রমাণ করার জন্য কোনো মানুষকে দেখাবে পুনরুত্থানটা। কিন্তু তখন একটা ব্যক্তি এটা দেখতে পেয়েছে, তার নাম মরিয়ম। কিন্তু যেহেতু মরিয়ম প্রভুকে ফলো করার জন্য এতটাই আন্তরিক ছিল যে প্রভুকে প্রথমে তার কাছেই উপস্থিত হতে হয়েছিল। টেকনিক্যালিটিস বাইরে গিয়ে ঘটনা ঘটাতে হয়েছিল। আমাকে স্পর্শ করো না, আমাকে এখন টাচ করো না, আমি এখনো যাইনি। পরবর্তীকালে যখন প্রভু পিতার কাছ থেকে ঘুরে এসছেন তখন বলছে আমাকে ছুঁয়ে দেখো, বলছে তো ঘটনাটা ঘটে গেছে। তার মানে ইন রিয়েলিটিতে এটা হওয়া উচিত ছিল না, প্রভুর এই পুনরুত্থানটা কারোর দেখা উচিত ছিল না। কিন্তু মরিয়মের এত ডেসপারেশন, প্রভু বাধ্য হয়েছিলেন তাকে তার সামনে নিজেকে প্রকাশ করতে, দেখা দিতে। অনেক খ্রিস্টান না রোমিও 9:16 কোট করে, তারা বলে যে ইচ্ছা করে বা যে দৌড়ো এটা তার থেকে হয় না, কিন্তু এটা দয়াকারী ঈশ্বর থেকে হয়। ঈশ্বর যদি কাউকে ব্লেস করেন তবেই হয়। এটাকে আমার ইচ্ছায় তোমার ইচ্ছায় হবে? এটা কোট করে। যারা এই পথটাকে কোট করে তারা অনেকেই স্লথফুল অ্যান্ড লুজ পার্সন, তারা অলস, তারা একটা শিথিল গোছের। প্রভু চাইলে হবে। মরিয়মের জীবনটা প্রভু চাইলে হবে কোনো কেস ছিল? দেখতে পাচ্ছ? প্রভু কি চান না চান আমি জানি না, আমি চাই। ভালো করে বোঝো, যারা প্রকৃতপক্ষে প্রভুকে জানে তারা সকলেই দৃঢ় প্রতিজ্ঞ। আকাশ যখন অন্ধকার, এবার সিচুয়েশনটা দেখো, কখন মরিয়ম গেছে, ভোর হওয়ার অনেক আগে গেছে। যখন আকাশ অন্ধকার তখন মরিয়ম খুব ভোরে উঠেছিলেন। আর সেই সময়কার প্রেক্ষাপটে ভাবো, এটা খুব সহজ ব্যাপার নয়। একটা মেয়ে ভোর হবার আগে রাত থাকতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, যে কোনো ইনসিডেন্ট ঘটতে পারতো তার জীবনে। এটা খুব বিপজ্জনক হতো যদি ঘটতো। ওদিন যদি তার প্রতি খারাপ কিছু ঘটতো, তখন অন্য ব্রাদাররা, অন্য ভাইরা কি বলতো, যে এই বোন আসলে কর্তৃপক্ষের বশীভূত না। কর্তৃপক্ষের বশীভূত না হওয়ার কারণে তার সুরক্ষা হারিয়েছে। তোমরা তোমাদের সমস্ত কর্তৃপক্ষের বশীভূত হও, ঈশ্বরের সমস্ত যে ব্যবস্থাপনা রয়েছে তার সাবমিশনে থাকো, বলছে তো। মরিয়ম ব্রেক করে দেবো যদি কিছু ঘটতো, এই কথাটা বলতো। ভালো করে ঈশ্বর কেবল তাদেরকে এই অভিজ্ঞতা দেবেন যারা তাকে ভালোবাসে। এই ধরনের মানুষেরা তার খ্রিস্টের জন্ম, খ্রিস্টের মৃত্যু এবং তার পুনরুত্থান জানতে পারে। শুধু এই ধরনের ব্যক্তি খ্রিস্টকে অনুভব করতে পারে এবং খ্রিস্টকে জানতে পারে। তাই কেবলমাত্র একজন মরিয়ম প্রভুর মৃত্যু জানতে পারে, একজন মরিয়ম প্রভুর পুনরুত্থান অনুভব করতে পারে, অন্য কেউ পারে না। তাই প্রভু আজকের দিনে আরো একবার এই কথাটাই আমাদেরকে বলছেন। কি বলছেন প্রভু? প্রভু কি বলতে চাইছেন আমাদেরকে, কি বোঝাতে চাইছেন এর মধ্যে দিয়ে? দ্য ওয়ে অফ এক্সপিরিয়েন্সিং ক্রাইস্ট। আমাদের মধ্যে প্রশ্ন আছে, অনেকেই আমার প্রশ্ন করে, আচ্ছা এই বিষয়গুলো কিভাবে প্রভুকে জানবো? আজকে প্রভু বলে দিচ্ছেন তাকে কিভাবে জানা যায়। তার জন্মে, আমি যদি আমাকে তার মধ্যে দিয়ে জন্ম দিয়ে দিই, আমি যদি আমার স্ট্যাটাস বা মর্যাদা ক্ষুণ্ণ করে তার মৃত্যু সমরূপ হতে পারি, তার মৃত্যু দিয়ে তাকে জানতে পারি এবং তার পুনরুত্থানে সহভাগী হতে পারি, তাহলে এই অভিজ্ঞতা আমরা আমাদের ব্যক্তিগত প্রত্যেকের জীবন অর্জন করতে পারবো। এবং এটা করার জন্য অন্যতম একমাত্র শর্ত হচ্ছে টু লাভ ক্রাইস্ট। কোন এক্সটেন্ট অব্দি খ্রিস্টকে আমাদের ভালোবাসতে বলছে? 3 মরিয়মের ক্ষেত্রেই দেখলাম তারা প্রত্যেকেই কি করেছিল? আনকন্ডিশনালি প্রভুকে ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। প্রথম মরিয়ম তার মর্যাদার স্ট্যাটাস দিয়েছিল। বৈতনীয় মরিয়ম কি করেছিল?
যখন প্রভুর পায়ে ওটা মাছ লাগাচ্ছিল তখন সমস্ত লোক ওকে নিন্দা করেছে, নিন্দিত হয়েছিল তো, তার সব কিছু ওটা করার জন্য। কিন্তু ওর কাছে কি ছিল? ও প্রভুর মৃত্যু জানতে পেরেছিল, সেই মৃত্যুর প্রস্তুতি হিসেবে কাজটা করে দিচ্ছিল। দ্যাট ইজ আউট অফ লাভ। তার জন্য ওকে কি করছিল লোকেরা? নানাভাবে ওকে মানে অত্যন্ত গ্লানিকর কথা বলেছিল, এবং কি শিষ্যদের মধ্যে দিকেও জিহুদার আমরা দেখলাম ওকে রিভিউ করেছিল। ফাইনালি আমরা দেখলাম ম্যাগডালিনী মরিয়ম, সে ভোর রাতে বেরিয়ে চলে গেল সমস্ত কিছু উপেক্ষা করে। কিসের জন্য? ও তো জানে প্রভু কবরের মধ্যে আছে, কি করবে? ওই কবরটার সামনে গিয়ে দাঁড়ালে ওর মধ্যে একটা আনন্দ হবে, ওর মধ্যে সান্ত্বনা, ও প্রভুকে যেন ছুতে পারবে। লাভটা কোন লেভেলে হয়ে যাচ্ছে? তাহলে যে কোনো মানুষের জীবনে প্রভুর প্রতি এই ভালোবাসাটা থাকে, তারাই কেবলমাত্র প্রভু জন্মে, প্রভুর মৃত্যুতে এবং প্রভু পুনরুত্থানে তার সহভাগী হতে পারে। আমরা প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আরো একবার তুমি আমাদেরকে সাহায্য করলে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু এই বিষয়টা আমাকে আলোড়িত করেছে, এবং একইভাবে প্রভু যারা তোমাকে গভীরভাবে ভালোবাসে প্রভু, তাদের জীবনে এই একই বিষয়ে এই একই উদ্দীপনা কাজ করবে প্রভু। তোমাকে যেন আমরা সত্যি ভালোবাসতে পারি। যেভাবে গীত আজকে আমরা দেখলাম, হরিণী যেমন জলের স্রোতের আকাঙ্ক্ষা করে, আমার প্রাণ তেমনি তোমাকে চায়। আমি তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত তোমার জন্য। হ্যাঁ প্রভু, আর যারা তাদের জীবনের এই সমস্ত স্ট্যাটাসকে বিসর্জন দিয়ে তোমার আকাঙ্ক্ষী হয়ে পড়ে থাকে প্রভু, তাদের মধ্যে দিয়ে তুমি জন্ম, তাদের মধ্যে দিয়ে তোমার খুশি ও মৃত্যু এবং পুনরুত্থানের পরাক্রম প্রকাশ পায়। আর প্রভু এই নাও, এই আমি এবং আমরা উপস্থিত এখানে যতজন আছি, যারা চাইছে প্রভু হৃদয়ের সঙ্গে, তাদের প্রত্যেকের জীবনকে তুমি পরিপূর্ণ করো। খ্রিস্টের দ্বারা যেন পরিপূর্ণ হতে পারি আমরা, এবং এর মধ্যে দিয়ে পিতার মহিমা যেন আমাদের প্রত্যেকের জীবনে প্রকাশিত হয়। সমস্ত গৌরব তোমায় দিই, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।